Bismillah. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. Amma ba'd, fa inna khayral hadisi kitabullah wa khayral hadi Muhammadin sallallahu alaihi wasallam wa sharril umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin-nar. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। বইটার নাম সবাই জানেন, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইভস অফ কন্টেম্পোরারি মুসলিমস। সমকালীন মুসলমানদের জীবনে ধর্মীয় চরমপন্থা বা এক্সট্রিমিজম। এটা গতদিন আমরা পড়ছিলাম জন এসপোসিটোর কতগুলো পয়েন্ট পড়ছিলাম। জন এসপোসিটোর কথা আমরা আগে একটু বলছি যে উনি জর্জটাউন ইউনিভার্সিটির টিচার ছিলেন এবং উনি মেক্কা সেন্ট্রিক দাওয়া প্রোগ্রাম বলে একটা প্রোগ্রামে অন্যরা করতো, মানে এখানে সিরাজ ওয়াহাজ, আব্দুল্লাহ হাকিম কুইক, ওনাদের সাথে উনিও ইসলামের পক্ষে বক্তৃতা দিতেন। এখনকার স্ট্যাটাস আমি জানি না, এটা বলতেছি আমি 10-15 বছর আগের কথা। এখন উনি অন্য একটা ইউনিভার্সিটিতে দেখতেছি, মানে চেঞ্জ করছেন ইউনিভার্সিটি অন্য একটা জায়গায়, তবে মনে হয় যে ওনার ইটা একই আছে, মানে টোনটা একই আছে। এরপরে উনি বলতেছেন যে উপরে যে পয়েন্টগুলো আমরা আলাপ করছি তারপরেও বলতেছেন যে দ্য এক্সট্রিমিস্ট, যাদেরকে এক্সট্রিমিস্ট বলা হয় বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যাদেরকে এক্সট্রিমিস্ট বলে, ইন অ্যাডিশন টু দ্য অ্যাবাভ এই নিচে জিনিসগুলো বিশ্বাস করেন। 1 নাম্বার, the Crusader complex, new imperialistic designs and Zionist power is the result of Judeo-Christian plot which incites the West against East or the Islamic world. এটা মানে এক্সট্রিমিস্টরা বিশ্বাস করে। এটা ধরেন এখানেও আমাদের মানে এভারেজ মুসলিম যারা পড়াশোনা করেন তারা বিশ্বাস করবেন, হয়তো ডিফাইন করতে পারবেন না। ডিফাইন করা আর বিশ্বাস করার ভিতর তফাৎ আছে। যেমন ধরেন কনস্পিরেসি থিওরিগুলো যেগুলো আছে ইহুদিদের সম্বন্ধে, আপনার একদম খুব ডিটেলসে জিজ্ঞেস করে আপনাদের ডিফাইন করতে পারবেন না, কারণ আপনার নলেজটা হচ্ছে ভাষা। কিন্তু আপনি জানেন যে দেয়ার মে বি সামথিং, এবং এটা বোঝাই যায় যে দেয়ার ইজ সামথিং। মানে ইহুদিদের বিশেষ করে মানে এই জিওনিস্টদের যে এটা কিন্তু অর্থোডক্স ইহুদিরা পর্যন্ত এটা নিতে পারে না। অর্থোডক্স ইহুদি মানে আমাদের ইসরায়েলের ইকুইভ্যালেন্ট যারা আর কি, মানে ধরেন আমাদের এখানে ফর এক্সাম্পল আহলে সুন্নাত জামাত যারা ফলো করেন তাদের যদি আমরা অর্থোডক্স ধরি, তাহলে ওরকম যারা জু আছেন যারা খুব পিওর তাদের রিলিজিয়নের পিওর দিকটা মানেন, তারা কিন্তু এই জিওনিজমকে সাপোর্ট করেন না। এবং তারা এটা আমি নিজে দেখছি ইন্টারভিউ, নিজে বলছেন যে আল্লাহ বলছেন আমাদের কোনো স্টেট থাকবে না। আল্লাহ বলছেন আমরা যাযাবরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, সেখানে এই স্টেট জোর করে যে স্টেট বানানো সেটা টিকবে না, এবং এটা মহা অন্যায়। এই বিশ্বাসটা তারা করে। আল্লাহই হচ্ছে যে তারা যাযাবরের মতো থাকবে, তাদের কোনো হোমল্যান্ড হবে না, পার্মানেন্ট কোনো হোমল্যান্ড থাকবে না তাদের। যাই হোক, 2 নম্বর বিশ্বাস হচ্ছে যেটা এক্সট্রিমিস্টদের বিশ্বাস বলে জন এসপোসিটো বলতেছেন, given that the law of the Islamic government is to be built upon Islamic Sharia, those rulers who do not apply that Sharia are responsible for the plight and their lands have the plight that their lands have reached. যে যারা ইসলামী দেশগুলা বা ইসলামিক গভর্নমেন্টগুলা শরিয়ার উপর ভিত্তি করে হওয়া উচিত ছিল, কিন্তু ওই সমস্ত রুলার যারা শরিয়া অ্যাপ্লাই করে না, তারা তাদের দেশে যে অবস্থা সেটার জন্য দায়ী, এটা বিশ্বাস করে এক্সট্রিমিস্টরা, যাদের কথা এদের ইনি বলতেছেন আর কি। therefore they are sinners, সুতরাং তারা পাপী বা তারা গুনাহগার। based on that, jihad against them is sanctioned, goal and obligatory with respect to them. মানে এইটা এই ধারণার উপর ভিত্তি করে তাদের এগেইনস্টে যুদ্ধ করা বা এই স্যাংশন বা অব্লিগেটরি এইটার উপর করে। Similarly, it is a must to fight against other Muslims who follow the same path as the rulers. এটা আমরা আগে আলাপ করছি যে ইজিপ্টের যে ব্যাপারটা হয়েছে, ইজিপ্টে যে তাকফির ওয়া হিজরা যারা, তারা প্রথমে শুরু করলো যে রুলাররা নন মুসলিমস, কারণ তারা অন্যভাবে রুল করতেছে। তারপরে বললো সেসব রুলারদের যেসব আলেমরা এন্ডোর্স করে বা চুপ করে থাকে তারাও নন মুসলিম। তারপরে বললো কি যে তাদের ফলোয়ার যারা তারাও নন মুসলিম, তার মানে অলমোস্ট সমস্ত জনসংখ্যাই হচ্ছে নন মুসলিম। এইভাবে শুরু হয়েছিল আর কি এটা। তো এটা মোটামুটি ঠিকই আছে জন এসপোসিটোর ইটা, মানে কি বলে কনক্লুশনটা। 3 নম্বর বলতেছেন এক্সট্রিমিস্ট চেনার একটা উপায় বলতেছেন, জিহাদ এগেইনস্ট ডিসবিলিভার্স ইজ এ রিলিজিয়াস অব্লিগেশন। ডিসবিলিভারদের যে কাফেরদের এগেইনস্টে জিহাদ হচ্ছে রিলিজিয়াস অব্লিগেশন, মানে ধর্মীয় ওয়াজিব যেটাকে বলে। এখানে আলোচনা যাওয়ার সাথে এই হবে, আমরা আগের দিন পড়ছি যে এই ব্যাপারটা কন্ডিশনাল। যেমন ধরেন নন কম্বেটেন্ট কোন
মানুষকে আপনি মারতে পারেন না, কোন নন কম্বাটেন্ট মানুষ আপনাকে ধরেন ফর এক্সাম্পল ইরাকে একজন আমেরিকান আপনাকে মারছে বা আপনার ভাইকে মারছে বা অন্য কাউকে মারছে, সেই জন্য আমেরিকান ওই জাতের আরেকজন মানুষকে ঢাকার রাস্তায় আপনি মারতে পারেন না, নন কম্বাটেন্ট ইকে মারতে পারেন না। এখানে একটা ডিফারেন্স আসবে, ইভেন যে ওটা ভ্যালিড হয় যদি, মানে ওইখানে কোরআনের আয়াত থেকে আসছে যে যারা তোমাদেরকে ঘর থেকে বাইর করে নাই, যারা তোমাদেরকে করে নাই, তোমাদের উপর অত্যাচার করে নাই, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। ওয়ালাইকুম 4 নম্বর পয়েন্ট, জন এসপোসিটোর মতে এক্সট্রিমিস্টদের মানে প্রোফাইল বা বিশ্বাস কি? দ্য জুজ এন্ড দ্য ক্রিশ্চিয়ানস আর ডিসবিলিভার্স ফর দ্য মোস্ট পার্ট। বেশিরভাগ ক্ষেত্রে এখানে উনি একটা ভুল করছেন, এটা এক্সট্রিমিস্টদের কোনো কথা না, এটা আম কথা। এটা জু এবং খ্রিস্টানরা, ইহুদি এবং খ্রিস্টানরা যে অবিশ্বাসী, এটা হচ্ছে আম কথা, এটা মানে ইসলামের বেসিক কথা, এটা কোনো এক্সট্রিমিস্ট বা ফান্ডামেন্টালিস্টদের কোনো কথা না। The least that can be said about them is that they are people of the book. এটা ইসলামের কথা যে তারা আহলে কিতাব according to their traditional Islamic understanding of that term. এটা সবার বেলায় প্রযোজ্য। এটা একদম ইগনোরেন্ট ছাড়া কেউ বলবে না, ওইটার অন্যথায় যেটা একদম ইগনোরেন্টটা বলতে পারে। আমরা জানি এটা ইমান বিনষ্টকারী একটা বিষয়, আমরা এখানে পড়ছি ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে একটা বিষয় হচ্ছে যে ডিসবিলিভার না মনে করা। এটা 5 নম্বর, the opposition to this movement is not limited to the legal rulers but extend to অফিসিয়াল স্কলার্স অফ দ্য রিলিজিয়ন। এই কথাটা আসছে যে এই মুভমেন্ট মানে এক্সট্রিমিস্ট মুভমেন্ট যেগুলোকে বলতেছেন জন এসপোসিটো, সেগুলোর কথা বলতেছেন যে এইটার অপোজিট মানে এটাকে বিরোধিতা করে, এরা শুধু রুলারদের বিরোধিতা করে তা না, অফিসিয়াল স্কলার অফ দ্য রিলিজিয়ন। অফিসিয়াল স্কলার মানে ধরেন সৌদি আরব সম্বন্ধে অনেকে বলে যে সৌদি আরবের যেসব স্কলারদের কথা আমরা বলি তারা হচ্ছেন অফিসিয়াল স্কলার। এখন এখানে ইয়েস এন্ড নো সিচুয়েশন, এটা সত্যি কথা যে অফিসিয়াল স্কলার, কারণ সৌদি আরব এমন একটা দেশ যেখানে ধরেন সালাল বাদির বা সালাল বুদায়ের, কেউ বুদায়ের বলেন কেউ বাদির বলেন, যাই হোক মদিনার যিনি আর কি খুতবা দিলেন জুমার খুতবা বা যিনি ঈদ করেন মদিনা মসজিদের 1 নম্বর যিনি, উনি জাজ, ওনার আরেকটা সাইডলাইন প্রফেশন হচ্ছে যে উনি জাজ। তো এটা কিছু করার নেই, মানে সৌদি আরবের সিস্টেমটা এমন যে আলেমরা ওইসব পজিশন গুলো থাকবেন, চিফ জাস্টিস জাজ হবে বা সৌদি আরবের জাজ হইতে হলে আপনাকে আলেম হইতে হবে। আপনি কোথায় কোথায় কি লিঙ্কন সেনে কি করছেন এটা কিছু আসে যায় না, আপনার ওইখানে হইতে হবে, মানে শরিয়াতে আপনার বিশেষজ্ঞ হইতে হবে। সো এটা সৌদি আরবের সিস্টেমটা বুঝলে, যেমন ধরেন লাজানা দাইমা যেটা মানে এই যারা ফতোয়া দেন সৌদি আরবের, ওটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড একটা বডি যেটার ফতোয়াটা সুপ্রিম, যে জন্য তারা ইসলামকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু এখন ইসলামকে বন্ধ করে দিচ্ছে, মানে সৌদি ভারত থেকে দেখতে পারবেন না আপনি ইসলামকে। এটার কারণ হচ্ছে এটা যে তারা চাইবে ফতোয়াটা সিঙ্গেল পয়েন্ট থেকে আসুক, এবং আসলে তো অথরিটি থাকলে তাই হওয়া উচিত। আমাদের দেশে যেরকম অথরিটি নাই, যেহেতু এই জন্য ধরেন বাতুল মোকাররমের খতিব বললে আপনি মানতেছেন না, আপনি বললে সে মানতেছে না। 2 দিন আগে দেখে ব্লগে একটা চলতেছে, চরমনের সাথে আল্লাহ দেশের কি জানি বাহাস হয়েছে কোথায়, কে নাকি যায় নাই বাহাসে, কি হারছে জিতছে কি কি সব চলতেছে আর চরমনায়। আমি একটা মন্তব্য লিখছি যে ভাই সময়টা নষ্ট করে না, মানে চরমনায় নিয়ে কোনো কথা বলা মানে সময় নষ্ট করা। ওই যে একটা ভিডিও আমরা দিয়েছিলাম না কদিন আগে, ওইটা দেখলে বুঝবেন যে সময় নষ্ট করা। কিন্তু যাই হোক, আমাদের দেশে সিঙ্গেল পয়েন্ট সম্ভব না, কারণ আমাদের দেশের দিনটা মনোলিথিক না, এক ধরনের দিন না। এক একজন আমরা একরকম নামাজ পড়ি, এক একরকম মিলাদ পড়ি, এক একরকম জানাজা পড়ি, এক একরকম, মানে আমাদের কত ভ্যারিয়েশন, ঘরের ভিতরে ভ্যারিয়েশন দেখবে না। কিন্তু সৌদি আরবের ব্যাপারটা সেরকম না, সৌদি আরবের ব্যাপারগুলো এক মনোলিথিক, যেখানে যান একই কথা বলবে সবাই, একই সিস্টেম, একই সময় আজান পড়বে, আসলে কতগুলো ব্যাপার, মানে ওইখানে সমস্যা নাই। আচ্ছা গেল। এখন এরপরে আমরা আসতেছি যে in a session held by subcommittee on European and Middle Eastern affairs, আমেরিকান কংগ্রেসে ইউরোপিয়ান এবং মিডল ইস্টার্ন অ্যাফেয়ার যে তাদের যে সাবকমিটি আছে, তাদের সাথে ফরেন অ্যাফেয়ার্স কমিটির আন্ডারে এটা ইউএস ইউনাইটেড স্টেটস কংগ্রেসে, এইখানে a number of statements were made which will help us pinpoint the perception of extremism, মানে ওয়েস্টার্নিজম বলতে কি বোঝায় সেগুলো আমরা বুঝবো। কারণ ওইখানে কি হয়, ওখানে ধরেন আপনারা আগে বলছে কিনা জানি না, প্রেসিডেন্ট বুশ ফর এক্সাম্পল, উনি কিন্তু সব বিষয়ে সবসময় পড়তে পারেন না যখন, মানে ওই সময়টা, বা এখন ওবামা বা আরেকজন XYZ জন এফ কেনেডি, তারা কি করে সবসময় সব বিষয়ে পড়তে পারে না, এটা সম্ভব না। তো আমি নিজে দেখছি এটা যে সেপ্টেম্বর 11 পরে বুশ যখন ট্রাভেল করতেছে, সেই অবস্থায় মানে একজন পড়ছে তার জন্য মুসলমানদের হিস্ট্রি, আর ট্রাভেলিং এর প্লেনের ভিতরে তাকে ব্রিফ করতেছে যে মুসলমানদের হিস্ট্রি হচ্ছে এটা, মুসলমানরা এরকম 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 এরকম, মানে পড়ারও তার সময় নাই, তাকে পড়ে আরেকজন বলতেছে যে এই জিনিসগুলো আপনার জানা দরকার। তো এই একইভাবে ওদের ওই যে সাব কমিটি গুলো আছে, তাদেরকে
স্কলার যারা বা রিসার্চার যারা তারা বোঝায় যে এটা এরকম এটা এরকম, এবং এটাও সত্যি কথা যে রিসার্চারে যেটা বোঝায় তারা সেইটুকুই বোঝে, তার বাইরে কিছু বোঝে না। বুঝছেন না ব্যাপারটা? বাংলাদেশে অনেক আগে আমি যখন টেলিভিশন দেখতাম তখন সকালবেলা বিটিভিতে একটা হইতো, ছোট্ট একটা সিরিজ হইতো, ইয়েস মিনিস্টার, কেউ দেখছেন কিনা আমি জানি না। এটা ছিল একটা স্যাটারিক আর কি, বিদ্রোহ ব্যঙ্গাত্মক ছবি, হাসির ছবি। ওই ইউকে মিনিস্টার গুলো যে আসলে কিচ্ছু জানে না, সেক্রেটারি গুলো যে তাদের চালায়, এইটা নিয়ে ছিল। এটা মানে বক্তৃতা যদি দাঁড়ায় গেছে, কি নিয়ে বক্তৃতা দিবে সেটাও জানে না। তো পাশ দিয়ে একটা কাগজ দিয়ে লিখে দিতেছে যে আজকের টপিকটা মানে যে জন্য আপনারা আনা হয়েছে সেটা হলো এই টপিক। ধরেন একটা কিছু ইনোগ্রেট করতে গেছে, বক্তৃতা দিতে দাঁড়ায় গেছে, প্রথম লাইনটা বলে ফেলছে কিন্তু এখনো জানে না যে কি নিয়ে বলবে। তখন ওই পাশ দিয়ে কাগজটা ঢুকাইতেছে যে স্লিপ, যে আমরা কিন্তু এখানে এই নিয়ে কথা বলতে আসছি। তখন সে কাশি দেওয়া শুরু করলো আর কি। তো ইয়েস মিনিস্টারটা খুব মজার ছিল আসলে, কিন্তু হাকিকত এটাই। মোস্ট অফ দ্য দেশে যারা সেক্রেটারি থাকে, এই ফর্মের সেক্রেটারি বা অন্য ফর্মের সেক্রেটারি, আমাদের দেশে সচিবরা যারা, এই জন্য তো সচিবদের এগেন্সে আমাদের দেশে মিনিস্টাররা কিছু বলতে পারে না। আপনার সচিবরা মিনিস্টারদের চালায়, মিনিস্টাররা সচিবদের চালাইতে পারে না, বিকজ ঝামেলা হয়ে গেছে। 30 বছর এক চেয়ারে বসে আছে, বুঝছেন না? একই কত মিনিস্টার সে ঘাইটে আসছে, মানে কত মিনিস্টার পার করলাম, এটা ওদের মুখের কথা। তা আপনি মানে প্রথম দিকে বিল্লি মারে, মানে এই ইমপ্রেশনটা দিয়ে দেয় ইউ নো নাথিং অ্যাবাউট ইউর জব, যেটা মানে এক্সেপশন। আমাকে একজন বলছে, আমি জানি না, হাফার টু সালাউদ্দিন কাদের চৌধুরী, তারা নাকি চড়াইতে পারে নাই, এবং এই জন্য সব আমলারা তার উপর খুব খ্যাপা ছিল। সেই যতদিন মিনিস্টার ছিল আর কি, বিএনপির কোন একটা টার্মে সে মিনিস্টার ছিল, তো তারা চড়াইতে পারে না এবং এই জন্য খুব খ্যাপা তার উপরে আমলারা। কিন্তু ইউজুয়ালি যেটা হয়, প্রথম এসে আপনি এটা খুব ভালো করে ক্লোজলি দেখছেন, উনি যেহেতু গভর্নমেন্টের ঘরে ছিলেন, কাছাকাছি ছিলেন, একেবারে পয়লাই তারা বিল্লিটা কেটে দেয়, মানে ওরা ইমপ্রেশন দিয়ে আপনি কিচ্ছু জানেন না আপনার জব সম্বন্ধে, এবং ইউ হ্যাভ টু ডিপেন্ড অন আস। এটা মানে অনেক টেকনিক্যালি বেদিবি না করে অনেক ঘুরে ফিরে বলে দেয়। তারপরে মিনিস্টার সাহেব একসময় সারেন্ডার করেন এবং এরপরে মিনিস্টার তাই বলেন, ওনারা যা লিখে দেন, শেষ। অ্যাজ সিম্পল এজ। এখানে তাই, এখানে ড্যানিয়েল পাইপস, আপনারা ওনার নাম শুনছেন হয়তো, খুব ইসলাম বিদ্বেষী ভদ্রলোক, জেরুজালেম পোস্টে লেখেন, ওয়াশিংটন পোস্টে লেখেন, এবং মানে ওনার একটা বই আমি পড়ছি, মিলিটেন্ট ইসলাম রিচেস আমেরিকা, আমার কাছে আছে। এবং উনি থিঙ্ক ট্যাঙ্ক আর কি, সোজা কথা, ওইখানকার থিঙ্ক ট্যাঙ্ক, ইসলাম বিদ্বেষী প্রচন্ড। উনি বলতেছেন এখানে গিয়া, মানে এই কমিটির সামনে উনি বোঝাইতেছেন আর কি যে ইসলামী এক্সট্রিমিজম বা মুসলিম এক্সট্রিমিজম বলতে কি বোঝায় সেটা বোঝাইতেছেন, ড্যানিয়েল পাইপস। তো উনি বলতেছেন, ওনার সাবজেক্ট ছিল, টাইটেল ছিল দ্য গোলস অফ দ্য ইসলামিক ফান্ডামেন্টালিস্ট। ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের উদ্দেশ্য বা অভিষ্ট কি, লক্ষ্য কি? The Islamic fundamentalists are trying in every land of these lands, মানে মুসলিম দেশগুলো প্রত্যেকটাতে, to apply a fervent program derived from their understanding of Islamic Sharia. মানে একটা fervent মানে খুব কি বলবো, vigorous বা খুব আবেগপূর্ণ একটা করতে চাচ্ছেন। কিসের? তারা ইসলামিক শরিয়া বলতে যা বোঝে সেটাকে তারা করতে চাচ্ছেন, অ্যাপ্লাই করতে চাচ্ছেন। দে থিঙ্ক দ্যাট দেয়ার হলি বুক এনকম্পাসেস ইন ডিটেলস দিস অ্যাপ্লিকেশন হুইচ ইজ দ্য কি টু পলিটিক্স উইথ রেসপেক্ট টু দেম। মানে তারা মনে করে, মানে তাদের এক্সট্রিমিস্টদের কথা বলতেছেন, তারা মনে করে যে তাদের হলি বুক অর্থাৎ কোরআনের ভিতরে সব ইগুলো আছে যেগুলো তাদের প্রয়োজন পলিটিক্যাল ইস্যুর জন্য, মানে রাজনৈতিক কারণে যেগুলো প্রয়োজন তার সবকিছু আছে। 2 নম্বর বলতেছেন ড্যানিয়েল পাইপস, মুসলিমদেরকে ডিভাইড করেন 3 গ্রুপস। এখানে 3 গ্রুপস, আমার কাছে যে বইটা আছে এই 3 গ্রুপের ভিতরে তফাৎ আছে। আমার কাছে বইটাতে উনি এখানে সেকুলারিস্ট বলছে, ওখানে সেকুলারিস্টকে উনি ইনক্লুড করেন নাই, উনি ইনক্লুড করছেন হচ্ছে ওখানে 3টা গ্রুপ, ট্র্যাডিশনালিস্ট, রিফর্মিস্ট এবং ফান্ডামেন্টালিস্ট। আপনাদের আগেও বলছি আমি, ট্র্যাডিশনালিস্ট হলো যে চরমনায়ের পীর, এদেরকে বলছে যে হার্মলেস। তবলিগ হলো ট্র্যাডিশনালিস্ট, হার্মলেস বলছে, মানে এদের নিয়ে কোনো ভয়ের কিছু নাই। এরা ওই কতবার কি তসবিহ জপলে কি ফজিলত, এটার ভিতরে ওদের দিন সীমাবদ্ধ। এরা কোনো অন্য কিছু নিয়ে কোনো ইন্টারেস্টেড না, গ্লোবাল কিসে কোনো ইন্টারেস্টেড না, কোন রকম নেয় না তারা এসে। তারপর রিফর্মিস্টকে বলছেন যে এরা আসলে ওয়েস্টার্ন লাইফস্টাইলটাকে খুব পছন্দ করে এবং তাদের রিলিজিয়নটাকে তারা ওইভাবে রিফর্ম করে বা ওইভাবে রিডিফাইন করে যেটা ওয়েস্টার্ন লাইফস্টাইলকে স্যুট করে। যেমন আমার মাথায় চট করে আসতেছে ধরেন তারেক রমাদান, যে এই হাসানুল বান্নার নাতি, ইউরোপিয়ান ইসলামের প্রিচ করতেছে যে আর কি, তার কথা আসবে চট করে। বা বাংলাদেশে ধরেন উইটনেস পায়োনিয়ার যারা করে, মানে ধরেন ফ্যাশন প্যারেড আমরা কেন করতে পারবো না? আমরা একটা হিজাব পরে তো ফ্যাশন প্যারেড করা যায়, হিজাব পরলাম, বাকি ড্রেসটা আমি তো ফ্যাশনের ড্রেস করতে পারি। মানে ফ্যাশন প্যারেড মানে কি, আপনার এগুলো তো অ্যাডভার্টাইজ, মানে কোন ড্রেসটা কোথায়। মুহাজ্জাবা ম্যাগাজিন আছে,
একেবারে 4 কালার ম্যাগাজিন গ্লসি পেপারের উপরে, বুঝছেন না, মানে ভীষণ এক্সপেন্সিভ, কিন্তু সব লিপস্টিক রুজ আছে, কিন্তু সবাই হিজাব পরা পোজ দিচ্ছেন আর কি। এটা হলো ওই রিফর্মিস্ট ট্রেন্ডটা আর কি, যে আমরা সবই করব ওয়েস্টার্নরা যা করে, খালি একটু ইসলামাইজ মানে ইসলামী রং দিয়ে করবো আর কি, এরকম একটাই। আর 3 নম্বর ক্যাটাগরিতে মানে ওই বইতে বলছেন ফান্ডামেন্টালিস্ট, এখানে ফান্ডামেন্টালিস্ট 3 নম্বর ক্যাটাগরিতে, এদের নিয়ে তারা এরাই হচ্ছে কজ ফর কনসার্ন, আর বাকি দুইটা নিয়ে তারা কনসার্ন না, মানে বিকজ রিফর্মিস্ট তো সে নিজেই তার রিলিজনে ঠিক মতো বিশ্বাস করে না, সেই জন্য সে ওয়েস্টের মতো হইতে চায়। এখানে কি বলতেছেন আমরা দেখি, The secularists are those who speak on behalf of the West. এই ভাগটাও ঠিক আছে, এরকম আছে না, একটা ভাগ আছে। They see it as necessary to completely separate religion from life. জীবন থেকে ধর্মটাকে সম্পূর্ণ আলাদা। জীবন বলতে জীবন ধারণ, মানে জীবনের ডেইলি লাইফে আমরা যা করি, আমরা 10টা 5টা অফিস করি, আমরা লাইনে দাঁড়াই, আমরা ভিসা অ্যাপ্লাই করি, আমরা যা যা করি, এর সাথে দিনের কোনো সম্পর্ক নেই। মানে ওয়ান্স এ উইক চার্চে যাচ্ছেন, ইট শুড বি এনাফ। যেরকম আমাদের জুম্মা পড়লেন একবার, সপ্তাহে একদিন এসে জুম্মা পড়ে গেলেন, বোঝা গেল যে আপনি জিওগ্রাফিক্যাল মুসলমান। মানে এটা হচ্ছে সেকুলারিস্টদের কথা বলতেছেন, ড্যানিয়েল পাইপস। তারপরে বলতেছেন ইসেদের কথা, আপনার রিফর্মিস্টদের কথা। রিফর্মিস্টদের কথা বলতেছেন আর দোজ হু কম্বাইন শরিয়া এন্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন, শরিয়ার সাথে ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে কম্বাইন করে। যেমন রাশিদ গানুসি ছিল, রাশিদ গানুসি এখন যিনি টিউনিশিয়ার নাম্বার 1 নেদা পার্টির ইজে, উনি যেমন উনি আমেরিকি ইসলাম প্রতিষ্ঠা করতেছেন, উনি নিজেই বলছেন ডেমোক্রেটিক ইসলাম, আমেরিকি ইসলাম। মানে উনি বলছেন যে মদ এবং ওই কি বলে বিকিনি এই মুহূর্তে নিষিদ্ধ করা যাবে না, কারণ এটা অনেকদিন ধরে চলে আসতেছে টিউনিশিয়া, হঠাৎ করে আমি এসে নিষিদ্ধ করে দিব এটাকে। উনি কিন্তু অ্যাকচুয়ালি অফশোট অফ ইখওয়ান, মানে ইখওয়ান থেকে, ইখওয়ানি ভাবধারা থেকে আইসা তারপর ওনাকে ভাগাই দিছিল, এক্সাইলে ছিলেন ইংল্যান্ডে অনেকদিন, এখন আবার আসছেন আইসা, এখন ওনার পার্টি ইলেকশন জিতছে আর কি, এই কি হইলো না লাস্ট যেটা। তো উনি বলছেন যে রিফর্মিস্টস আর দোজ হু কম্বাইন শরিয়া এন্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন এন্ড দে ইন্টারপ্রেট শরিয়া ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ওয়েজ অফ দ্য ওয়েস্ট। এইটা হলো কথা। কি কথা হচ্ছে এটা, যে শরিয়াটাকে অন্য ইন্টারপ্রেট করবেন যে এটা যেন ওয়েস্টার্ন ওয়ের সাথে কনসিস্টেন্ট হয়। খুব কমন এক্সাম্পল, টাকনুর নিচে কাপড় পরার দরকার নেই, টাকনুর উপরে কাপড় পরার দরকার নেই, টাকনুর নিচে কাপড় পরলে চলবে, কারণ আল্লাহ ওয়ালাইকুম সালাম, আল্লাহ বা আল্লাহ রসুল যে জন্য টাকনুর নিচে পড়তে উপরে পড়তে বলছেন সেটা এখন ভ্যালিড না, কারণ এখন কেউ গর্ব করে টাকনুর নিচে কাপড় পরে না, এটা কেউ জানেও না এখন। সুতরাং এখন টাকনুর উপরে না নিচে পড়লে এটা কোনো ফ্যাক্টর না। এটা হলো একটা, যেমন ধরেন মানে এটা কি কনসিস্টেন্ট উইথ দ্য ওয়েস্টার্ন লাইফস্টাইল। ওয়েস্টার্ন লাইফস্টাইলে আপনারা স্যুট পরবেন আর ওই পাটা আপনার রিমুভ করবে, এটা তো অ্যাকসেপ্টেবল না। মানে এটা আমি ছোট্ট একটা ঘটনা বলছি, বড়গুলো আরো আছে। আপনার ইলেকট্রাল সিস্টেম আছে, আপনার ব্যাংকিং সিস্টেম আছে, আপনার ওই কো এডুকেশন আছে, লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ওয়েস্টার্ন এটাকে মনে করছেন ঠিক আছে। এই যে উইটনেস পাইনিয়ার বললাম যে গ্রুপ, এরা খুব অ্যাপ্রিসিয়েট করে তার ছেলেমেয়েরা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ুক। স্মার্ট হতে হবে না, স্মার্ট না হলে দাওয়াত দিবেন কেমন আপনি? সো ইংলিশ লিটারেচার পড়বে, স্কোয়ার্ডে পড়বে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, কিন্তু একটা হিজাব পড়ে যাবে বা একটা নেকাব পড়ে যাবে। তো তাইলে আপনি কি করবেন, আপনার দাওয়াত দিতে পারবেন, আপনার স্মার্টনেস আছে, আপনি ইংরেজিতে 2টা কথা বলতে পারলেন। এরা সেই ধরনের জিনিস প্রিচ করে। যাই হোক, এরপরে আসতেছে আমাদের ওনার কথাগুলো আংশিক ঠিক, সব ঠিক না। The fundamentalists are those who believe that it is obligatory to completely apply the Sharia. আর ফান্ডামেন্টালিস্ট বলতেছেন কাকে? মৌলবাদী বলতেছেন কাকে? ড্যানিয়েল পাইপসের ভাষায় উনি বলতেছেন যে যারা কমপ্লিটলি শরিয়া অ্যাপ্লাই করতে চায় তারা। এই ফ্রেমে চট করে যে চেহারা আমার মাথায় আসলো সেটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মানে উনি খুতবা দিতেছেন এবং বলতেছেন আর কি, ওনার খুতবাগুলো খুব ট্র্যাডিশনাল না, মানে উনি তো একেবারে 500 না 1000 বছর আগের খুতবা দেন আর কি, মানে 1000 বছর আগের লাইফস্টাইলের খুতবা। উনি কি বলছেন যে সম্ভ্রান্ত মুসলিম এমন ফ্যামিলিকে উনি চিনেন যে ফ্যামিলির মেয়েদের কাপড় পর পুরুষের দেখতে দেখে কাপড় পুরাই ফেলছে। 2 দিন বলছেন খুতবা, আমার নিজের কানে শুনছি 2 দিন। এবার এটা আপনি ওই যে সোনা মসজিদ আছে না, এসে চাপাই নবাবগঞ্জ গেছেন নাকি? সোনা মসজিদ বলেন ওটা কি বলেন, আরেকটা কি নাম আছে এটা? হ্যাঁ কি নাম, আরেকটা নাম কি? সোনা মসজিদ একটা, আরেকটা কি নাম আছে এটা? হ্যাঁ ওই যে সুজা, মোগল আমাদের সুজা থাকতেন এখানে, সোনা মসজিদ তো বলে। হ্যাঁ না না, ওইটা সোনা মসজিদই বলে ওই সে, মানে এটা আর্কিওলজিক্যাল স্পট আর কি। তো ওইখানে গেলে দেখবেন যে ওদের মেয়েদের কাপড় শুকানোর জায়গাটা ওপেন স্কাই, অন্তপুর, কিন্তু নো ম্যান ক্যান গো, নো ম্যান ক্যান সি।
ওইখানে আপনার আকাশটাকে খুলে দিছে, যাতে ওইখানে বিল্ডিং এর ভিতরে খোলা স্পেস রাখছে, ওখানে মেয়েরা কাপড় শুকাবে। তখন আমার আব্দুল হাসান মিনিস্টারের কথা মনে হচ্ছে, ওনার বাড়িতে চাপে নেওয়া বোন, ওনার কথা মনে হয়েছে যে উনি এই কথাই বলছেন আর কি। যে ধরেন আমরা যখন বড় হচ্ছি তখন দেখছি, মানে ফান্ডামেন্টালিস্ট না হয়ে দেখছি, আমাদের মা চাচিদের দেখছি যে তাদের প্রাইভেট কাপড় যেগুলা, মানে এগুলো কোনো বাইরের মানুষ দেখতো না, এগুলো মেলে দেওয়া হয়তো ভিতর বাড়িতে। সো এই কথা আর কি, এদেরকে ফান্ডামেন্টালিস্ট বলতেছে, যে যারা লিটারালি শরিয়ার সবকিছু অ্যাপ্লাই করতে চায়, মানে টু দ্যাট লিমিট আর কি। 3 নাম্বার, a great amount of that congressional session was devoted to the Shia Iran. এখানে একটু মিক্স আপ করে ফেলছেন, মানে শিয়া সুন্নির ব্যাপারটা যে আকাশ পাতাল তফাৎ, এটা অনেক ওয়েস্টার্ন স্কলার বুঝেন না, বা অনেক ওয়েস্টার্ন স্কলার মানেন না বা জানেন না, যাই বলেন। কারণ ওয়েস্টে বেশ কিছু আছেন যারা স্কলার আছেন যারা বেসিক্যালি শিয়া, অথবা যারা ইরানিয়ান অরিজিনের বা ওই অরিজিনের খ্রিস্টান, এরকমও আছেন। যেমন শিয়া একজন হচ্ছেন সৈয়দ হোসেন নাসের, নাম শুনছেন না? তিনি কিন্তু ওই ইসনা টিসনার ইসে সম্মেলনে যাওয়া মানে বড় স্কলার আর কি। উনি আর কি মানে ওনাকে শিয়া বলাটা, মানে ওনার অরিজিন শিয়া, কিন্তু ওনাকে শিয়া বলা যায় না, বিকজ ওনার লেখাতে কোথাও শিইজমের কোনো ব্যাপার নেই। তো এইরকম অনেক কারণে, মানে এরকম আরো কিছু মানুষ আছে, যেমন হামিদ আল গায়র বলে একজন আছেন, বার্কলির টিচার। এরকম আরো কিছু ওয়েস্টার্ন ইন্টেলেকচুয়ালের জন্য যেটা হয়েছে যে অনেকে শিয়া সুন্নি যে আকাশ পাতাল একটা তফাৎ, এবং শিয়াদের ধরেন হিজবুল্লাহ বা ওই সমস্ত গ্রুপের সাথে যে আসলে সুন্নিদের কোনো বেসিক্যালি কোনো কানেকশন থাকতেই পারে না। হ্যাঁ, হিজবুল্লাহ তো শিয়া, যে কোনো কানেকশন থাকতে পারে না, মানে আইডিওলজিক্যাল কানেকশন থাকতে পারে না, এটা কিন্তু ওনারা অবশ্য বুঝেন। ও আপনি জানতেন না হিজবুল্লাহ শিয়া? হিজবুল্লাহ এবং আমল এরা শিয়া। হিজবুল্লাহ তো কট্টর শিয়া, শিয়া মানে শিয়ার ভিতরে আবার খুব কট্টর আর কি। যাই হোক, তো বলতেছেন যে লেবানন এবং ইরান এইসব জায়গার শিয়া এইগুলো ওদের কনসার্ন ছিল, এটা ভ্যালিড রিজন ছিল তাদের কনসার্ন হওয়ার, বা তারা মনে করছেন। দিস ইন্ডিকেটস দ্যাট দে অকুপাই দ্য মেজর কনসার্ন ইন দ্য ওয়েস্টার্ন থট অ্যাবাউট হোয়াট ইজ নোন অ্যাজ ইসলামিক ফান্ডামেন্টালিজম। এখন ইসলামিক ফান্ডামেন্টালিজম বলা ওনারা কিন্তু আমাদেরকে ইনক্লুড করে ফেলবেন, অথচ ওনাদের কনসার্নটা হচ্ছে ইরানিয়ান শিয়াদের নিয়ে, শিয়ারা জানি কি করে ফেলবে বা কি করে ফেলতেছে। তো ওনারা এই জিনিসটা ডিফারেন্সিয়েট করতে পারে না যে ওটার সাথে অ্যাকচুয়ালি আমাদের কোনো সম্পর্ক নেই, বা শিয়া ডক্টরিন যেটা সেটার সাথে আমাদের সম্পর্ক নাই। যাই হোক, তারপরে বলতেছেন যে একজনের কথা বলতেছেন, ডক্টর অগাস্টাস রিচার্ড নর্দন। উনি বলছেন যে রেডিক্যালিজম ইজ নট এ পার্মানেন্ট ফিচার অফ দ্য শিয়া, ইট ইজ সিম্পলি এ রিঅ্যাকশন। উনি বলতেছে রেডিক্যালিজমে যে আমরা দেখি যে রেডিক্যালাইজ হয়েছে শিয়ারা, এটা কোনো পার্মানেন্ট ফিচার না বা এটা কোনো স্থায়ী না, কিন্তু এটা হচ্ছে একটা রিঅ্যাকশন। রিঅ্যাকশন বলতে বোঝাচ্ছেন যে লেবাননে বা অন্যত্র তাদেরকে যেভাবে সাইডলাইন করে রাখা হয়েছে, যেভাবে সেকেন্ড গ্রেডের করা হয়েছে। ইভেন বাহরাইনের কথা অনেকে বলবেন এখন, বাহরাইনে যে ইটা হচ্ছে, বাহরাইনে কিন্তু মেজরিটি শিয়া, কিন্তু বাহরাইনের রাষ্ট্রযন্ত্রটা হচ্ছে সুন্নি। সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেকে কিন্তু এটাকে সাপোর্ট করেন বা বলেন যে এখানে জনগণকে করে রাখা হয়েছে, মানে আপনার দাবায় রাখা হয়েছে, এবং এই জন্য রিঅ্যাকশন আসতেছে এটা আর কি। বাহরাইনের ট্রাবল কিন্তু এখনো চলতেছে। এই 2-3 দিন আগে পেপারে দেখলাম যে বাহরাইনে বাংলাদেশি মারা গেছে কিন্তু বেশ কিছু, এবং হ্যাঁ, এবং ওই বাংলাদেশিদের সুন্নি জ্ঞান করে মারছে শিয়ারা আর কি, মানে বেশ কিছু বাংলাদেশি মারা গেছেন ওখানে। ইয়েমেনে অতটা না বোধে, অত প্রকট না, ইসের মতন না, বাহরাইনের মতন না। সৌদি আরবে আছে, এটা সৌদি আরবে খুব টেনশন কিন্তু এটা। হ্যাঁ, সৌদি আরবে আছে বলতে সৌদি আরবে মেজরিটি না হয়তো, কিন্তু যারা আছে তারা খুব মানে ডাইহার্ট শিয়ার, যেই জন্য কিন্তু আনঅফিসিয়ালি সৌদি আরবে কোনো ওই উঁচু পজিশন গুলা যেগুলা, মানে সিভিল সার্ভিসেস এর অথবা ধরেন একটা ডিপার্টমেন্টের হেড, ধরেন ইউনিভার্সিটিতে তাদের ছিল 2টা ইউনিভার্সিটিতে, মানে ডিপার্টমেন্টাল হেডটা শিয়া, এটা তারা চায় না, বা একটা কি পজিশন কোথাও চায় না এটা। এবং শিয়াদের মানে ভাবসাব দেখে বোঝা যায় যে এটা শিয়া, মানে ওরা কেমন করে চিনে যান, কতগুলো ব্যাপার আছে যেগুলোতে চিনবে আর কি যে শিয়া। তো ওরাও খুব স্কেয়ার বলতে মানে আর কিছু না, ফিতনার জন্য, ফিতনা যে কোনো সময়। কারণ ওরা তো ওই যে মানে তুকিয়া বললাম না, তুকিয়া একটা প্রিন্সিপাল জানেন তো, তুকিয়া বা তাকিয়া একটা প্রিন্সিপাল, যে আপনি প্রয়োজনে মিথ্যা কথা বলতে পারেন, মুসলমান আপনি, কিন্তু সমানে মিথ্যা কথা বলতে পারেন, আপনার পরিচয় গোপন করতে পারেন এবং করতে পারেন, জাস্ট এটা হেকমতের জন্য। মানে হেকমতটা কি, যে আপনি আলটিমেটলি শিয়া কজটাকে উপরে নিয়ে যাবেন, সেটির জন্য আপনি করতে পারেন। সো এই জন্য ওরা মানে ওদেরকে ট্রাস্ট করা খুব ডিফিকাল্ট, এবং আপনার সাথে থেকে আপনাকে মিথ্যা একটা শপথও নিতে পারে, ট্রাস্ট করাটা খুব ডিফিকাল্ট। এরপরে বলতেছেন ড্যানিয়েল পাইপসের কথার পরে
ওই ইসে আরো আছেন, ওই লাইনে আরো কিছু মানুষের কথা আছে। এটা হচ্ছে যে ইউএস কংগ্রেশনাল কমিটি ফরেন অ্যাফেয়ার্স এর আন্ডারে যারা এই মুসলিম দেশগুলোতে ইসলামিক ফান্ডামেন্টালিজম নিয়ে জানতে চায় তাদের কাছে এক্সপার্টরা কি তুলে ধরছেন সেটা আমরা পড়তেছি। 4 নম্বরটা হচ্ছে ক্লিয়ার থিম প্রমিনেন্ট অ্যামং দ্য রাইটার্স এন্ড conferences in the West concerning the topic of fundamentalism is the issue of the threat to Western influences due to religious motivation being a salient feature of Islamic fundamentalism. তাদের কনসার্নটা কিসে? তাদের কনসার্নটা হচ্ছে যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স গুলাকে ইনফ্লুয়েন্সের প্রতি একটা থ্রেট মনে করতেছেন তারা। কিসেকে মনে করতেছেন? ইসলামিক ফান্ডামেন্টালিজম ইসের মনে করতেছেন। কারণ কি? ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যাদেরকে তারা মনে করেন তাদের মোটিভেশনটা কি? রিলিজিয়াস মোটিভেশন, তাই না? জাস্ট ফর এক্সাম্পল ধরেন আপনি এইডস এর উপর একটা সম্মেলন করতেছেন, এইডস প্রিভেনশনের উপর আপনার ওই আমেরিকান কোন একটা এনজিও হোক অথবা কোন একটা সংস্থা আপনাকে এটা স্পন্সর করছে। এই জিনিসটাকে একজন ফান্ডামেন্টালিস্ট বা একজন মানে তারা যাকে মৌলবাদী মনে করতেছে, আমরা হয়তো বলবো পিউরিটান যারা, তারা এই জিনিসটাকে কিভাবে দেখবে? এই জিনিসটাকে একটা ডিফারেন্ট ওয়েতে দেখবে। এই জিনিসটার প্রতি দেখবে না। প্রথমত হচ্ছে যে যারা এই সমস্ত কাজ করছে তাদের প্রতি প্রাইমারি সহানুভূতিটা ইসলাম কখনো দেখাবে না। ইসলাম বলবে যে তুমি একটা খারাপ কাজ করছো, ইউ আর ওকে, এটা বলবে না। মানে ওয়েস্টার্ন এটা শুরু হয় কি দিয়ে? ইউ আর ওকে, ইউ আর দ্য রাইট টু লিভ বলে মানে তারা কমফোর্ট করে শুরু হয়। ইসলামী অ্যাপ্রোচটা কি শুরু হবে? যে ঠিক আছে তুমি মাফ চাও, তুমি তওবা করো, আল্লাহর জন্য, আল্লাহর তওবার দরজা সবসময় খোলা আছে, তুমিও তওবা ক্ষমা পাওয়া বা পাইতে পারো। বাট প্রাইমারি যদি তুমি ভুল করছো এটা কোনো সন্দেহের অবকাশ নেই, এবং তোমার এখানে কোনো সফট কর্নার নাই যে কি আর করবা, মানে মানুষ মাত্র এরকম করে, এরকম বলবো না। বুঝছেন না ব্যাপারটা? এর তফাৎ আছে না এখানে? যৌনকর্মীর কথা ধরেন, যৌনকর্মী না, তোমরা ঠিকই আছে, তোমাদের প্রফেশনটা নোবেল, তোমাদের এই বলে গাল দেওয়া যাবে না, তোমরা সম্ভ্রান্ত, তোমাদেরও ভোটাধিকার আছে, তোমাদেরও জীবন আছে। আমরা তাদেরকে বলবো যে ইয়েস, তোমরা যদি তওবা করো, যে কোনো মুসলিম বলবে তোমরা যদি তওবা করো, তোমরা যদি জীবনে ফিরে আসতে চাও, দরজা তোমার জন্য খোলা। বাট তোমাদের প্রফেশন নোবেল এটা কোনোদিন বলবো না। ইউ হ্যাভ দ্য রাইট টু, মানে এটা প্রফেশন হিসেবে নেওয়ার এবং এটার সমস্ত রাইট গুলা, এটা আমরা বলবো না কখন। তো এখানে একটা ডিফারেন্স হয়ে যায়। এটা নিয়ে তারা ভীত, তারা এটা নিয়ে চিন্তা করে, তারা এটা নিয়ে টেন্স থাকে যে আমাদের এই জিনিসগুলোকে নষ্ট করে দিবে। ফর দ্যাট রিজন the sheer prominent in the Western studies on Islamic fundamentalism since in Iran and Lebanon they carried out some terrorist attack and abductions of the Westerners. ইরান এবং ইসে তারা যেহেতু ওয়েস্টার্ন ইন্টারেস্ট বলতে ইনফ্লুয়েন্স বলতে সবকিছুই আসতেছে ওইখানে, যেহেতু আপনারা জানেন যে খুব 280 জন বোধহয় ইউএস মারিনস না একবারে মারলো, ওইটা তো জানেন আপনারা। মানে এটাকে কিন্তু ওই আমেরিকান ইরা ডিফিট হিসাবে বলে, বিগেস্ট ডিফিট আর কি আমেরিকান হিস্ট্রিতে বিগেস্ট মিলিটারি ডিফিট হচ্ছে এটা। মানে দে ওয়্যার ফোর্স টু উইথড্র দা হ্যাঁ না হিজবুল্লাহরা মারছিল, মানে শিয়াইট, লেবাননের শিয়াইটরা 280 জন। এটা আমার কাছে আছে, আপনি চাইলে এটার রেফারেন্স নিয়ে আসবো। খুব মজার ঘটনা আর কি, যদি আপনি ঘটনা দেখেন। এবং ওইটা কিন্তু তারা ইসলামী মনে করতেছে। ওইটা আর সৌদি আরবের ভিতরে অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন একজন রাইটারের কাছে কিন্তু খুব একটা তফাৎ নেই, কিন্তু আসলে তো আকাশ পাতাল তফাৎ আছে। আকাশ পাতাল তফাৎ, মানে চিন্তা করা যায় না এরকম তফাৎ আছে। কিন্তু ওইটা আর কি সেক্রেট টেরর, আমার কাছে একটা বই আছে, এই জিনিসটার উপরই লেখা বইটা আর কি, মানে এই সময়টার উপর বা ইসের উপর পড়তে পারেন, খুব ইন্টারেস্টিং কিভাবে তারা করলো এবং কিভাবে তারা মানে ইউনিলেটারালি মানে কোনো ছাড়া উইথড্র করলো সব ফোর্সেস, বিকজ এত কটা লাইফ একবারে গেছে আর কি। খুব এক্সপেন্সিভ ছিল তাদের জন্য জিনিসটা। 5 নাম্বার, one Western writer, taking into consideration the Muslims' adherence to the Quran and their belief that its wording was sent down from Allah, says that all Muslims can be described as fundamentalists. কথাটা ঠিক। যদি ফান্ডামেন্টালিজম মিনিং এইটা হয় যে আপনি ধর্মের ফান্ডামেন্টালস মানেন, তাহলে আমরা সবাই ফান্ডামেন্টালিস্ট। আর ফান্ডামেন্টালিস্ট মানে যদি এটা হয় যে নিউ ইংল্যান্ডের সেই ক্রিশ্চিয়ান গ্রুপ যাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়েছে, যারা বলে কোনো যুক্তি মানে না, মারো আর কাটো, আমি যা বলছি এটাই ঠিক, তাহলে আমরা ফান্ডামেন্টালিস্ট না। তফাৎটা হচ্ছে এটা। যদি ডিকশনারিগত ভাবে বলেন যে ফান্ডামেন্টালস যারা মানে, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, এইটা যদি ডেফিনেশন হয় ফান্ডামেন্টালিস্টের, তাহলে অবশ্যই আমরা ফান্ডামেন্টালিস্ট, সব মুসলিম নামমাত্রই, যার নামমাত্র মানে মুসলিম নামে যাকে দেখা যাবে সেই ফান্ডামেন্টালিস্ট। আচ্ছা, and they believe that
its warning was sent down from Allah, এবং এই মুসলমান যে বিশ্বাস করে যে কোরআন এবং কোরআনের ওয়ার্ড গুলা আল্লাহর কাছ থেকে পাঠানো হয়েছে বা আল্লাহর কাছ থেকে আসছে, ক্যান বি ডিসক্রাইব এজ ফান্ডামেন্টালিস্ট, তাদেরই ফান্ডামেন্টাল হিসেবে ডিসক্রাইব করা যায় বা বলা যায় বা করা যায়, বর্ণনা করা যায়। Muslims believe that the Quran was verbally revealed to the Prophet in its Arabic word. মুসলমানরা বিশ্বাস করে, এগুলো ওই সাব কমিটির কাছে সব রিপোর্ট দিচ্ছে আর কি। মুসলমানরা বিশ্বাস করে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অ্যারাবিক ওয়ার্ডে কোরআন আসছিল, রিভিল করা হয়েছিল, and the exact form of the text was divinely inspired, এবং ওই কথাগুলাই ডিভাইনলি ইন্সপায়ার্ড, মানে ওয়াহি হিসাবে আল্লাহর কাছ থেকে আসছে। ওয়ারেজ ইসে কিন্তু তারা তা মনে করে না, খ্রিস্টিয়ানিটিতে তারা তা মনে করে না। গসপেল যেগুলোকে বলি আমরা, সেগুলো কি বলে? অ্যাকর্ডিং টু লুক, অ্যাকর্ডিং টু ম্যাথিউ, অ্যাকর্ডিং টু জন, আছে না, অ্যাকর্ডিং টু মার্ক, মানে এর মতে এর মতে এর মতে এর মতে এর মতে এর মতে, মানে ওগুলো ন্যারেশন, মানে উনি যা জানছেন সেটা উনি ন্যারেট করছেন, এটাকে কেউ আল্লাহর কথা মনে করেন। যদিও ইন্সপায়ার্ড কথাটা তারাও বলে, কিন্তু এখানে ওয়াহি ওই আমরা যে সেন্সে লিটারাল, ওই সেন্সে তারা ওয়াহি কথাটা মনে করেন। এই ইন্সপায়ারেশন কি টাইপের ইন্সপায়ারেশন? যেমন আমরা বলি যে ধরেন ওই কাররামা, যেরকম কাররামা বলি না, যে কাররামা তো বিশ্বাস করি আমরা, কেরামত যেটাকে বলি, যে কিছু কিছু মানুষকে আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী কখনো কখনো অলৌকিক কাজ করতে দেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু সেই অলৌকিক কাজ যেটা করতে দেন, এটা তার ইচ্ছা স্বাধীন না, সে চাইলে দেখাইতে পারবে না। কারামতের ডেফিনেশন হচ্ছে এটা। প্রথমত হচ্ছে যে মানুষটা পায়াস হবে, মানুষটা তাকওয়া হবে, মুত্তাকি হবে, এবং মানুষটা বিশ্বাসী হবে। রাস্তার এই যে ন্যাংটা ফকির না বা ঝালা পড়ে দাঁড়িয়ে সে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কারামতের উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, আল্লাহ যখন চাবেন তখন সেটা সে দেখাইতে পারবে। সুতরাং সেই সেন্সে যদি কেউ কারামত থাকে, কারো থাকতে পারে, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে আমরা জানি, বা অন্য অনেকের ব্যাপারে জানি, সেই কারামতটা হচ্ছে কি ডিভাইনলি ইন্সপায়ার্ড, এটা ঠিক আছে। বা ইভেন স্বপ্ন, আমরা জানি অনেক মানুষ আমাদের ভাইদের ভিতর বা আমাদের পরিচিতের ভিতরে আমরা জানি যে সে রাত্রে যেটা স্বপ্ন দেখে সকালে দেখে এটা সত্যি হয়েছে, এরকম মানুষ আছে, কিন্তু এটার উপর তার কোনো কন্ট্রোল নাই। এবং এই জিনিসটা ডিভাইনলি ইন্সপায়ার্ড, কারণ একটা জিনিস ফিউচারের একটা উইন্ডো খুলে দেওয়া হচ্ছে আপনার কাছে, এটা আল্লাহ খুলে দিচ্ছেন, এটা ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু লিটারালি ওরা বলতেছে যে আমরা কোরআন সম্বন্ধে মনে করি যে প্রত্যেকটা ওয়ার্ড আল্লাহর ওয়ার্ড, এটা তো সত্যি কথা আমরা মনে করি। মুসলমানের ডেফিনেশন হচ্ছে এটা মনে না করলে সে মুসলমান না। কোন মুসলমান যদি মনে করে যে কোন একটা ওয়ার্ড কেউ বানায় লিখে দিচ্ছে, বা একটা ওয়ার্ড কোরআনের যদি মনে করে যে আল্লাহর কাছ থেকে আসে নাই, সে টেকনিক্যালি মুসলমান থাকেন, একটা ওয়ার্ড। যাই হোক, এরপরে বলতেছেন সো কোরআনের পিউরিটি ক্যানট বি কোয়েশ্চেন, এটা হলো ফান্ডামেন্টালিস্টের একটা বলতেছেন ওরা, বা এক্সট্রিমিস্টের একটা আলামত বলতেছেন। আমরা কিন্তু এই বইটা শুরু করার সময় বলছিলাম যে আমরা এক্সট্রিমিস্ট, ইসলাম হচ্ছে একমাত্র রিলিজিয়ান যার ধর্মগ্রন্থে এবং যার মেইন স্ট্রিম ইসের ভিতরে এক্সট্রিমিজম কথাটা 1400-1500 বছরের পুরানো, মানে ইসলাম যেদিন থেকে আসছে সেদিন থেকে এক্সট্রিমিস্ট কথাটা আসে, এবং ইসলামে এটাকে ডিফাইন করছে, এবং ইসলামে এটাকে না করতে গুলু আল গুলু ফিদ্দিন, গুলু কিন্তু কোরআনের ওয়ার্ড, ইসলামে এটাকে না করছে। কিন্তু কি সোহেল কেউ ডাকতেছে মনে করছেন? নিচে নিচে ভুল, তিনতলা, দুইতলায়। উপরে হইতে পারে, আচ্ছা। সো আপনার কি পড়তেছি আমরা? হ্যাঁ, হলো এটা 1400 বছরের পুরানো। কিন্তু আমরা যখন এই টার্মটা মুসলমানরা ব্যবহার করব, আমরা জেনে নিব আমাদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে এক্সট্রিমিজম বলছেন। একটা অত্যন্ত সিম্পল কাজ আমাদের জন্য এক্সট্রিমিজম হতে পারে আমাদের ডেফিনেশনে। আপনাদের আমি বলছি যে সারা রাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা আমাদের কাছে এক্সট্রিমিজম, এটা আমাদের কাছে এক্সট্রিমিজম। কিন্তু অত্যন্ত এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে অত্যন্ত পায়াস একটা ব্যাপার হইতো তাদের কাছে। আপনি নামাজ পড়তেছেন, ডেভোশন, আপনার ওয়ার্শিপ করতেছেন আপনি আল্লাহকে, এটা তো খুব ভালো একটা কাজ। আবার একটা আপাত দৃষ্টিতে খুব বর্বর একটা কাজ মনে হবে, যেটা সারা দুনিয়া বর্বর বলবে, যেমন চোরের শাস্তি। ইসলামিক স্টেটে, অফকোর্স আমাদের দেশে না, ইসলামিক স্টেটে চোরের শাস্তি হাত কেটে ফেলা। এটা যে কোনো দুনিয়ার যে কোনো মানুষ এটা বর্বর মনে করবে, এক্সট্রিম মনে করবে। আমরা কিন্তু মুসলমান হিসেবে এটাকে এক্সট্রিম বলতে পারবো না। সুতরাং এক্সট্রিমিজম শব্দটা যখন আমরা ব্যবহার করবো, আমরা জেনে নিব আমাদের দিন কোনটাকে এক্সট্রিমিজম বলছেন, নট ওরা কোনটাকে বলে। এটা কিন্তু অলওয়েজ আমাদের মনে থাকবে। যাই হোক, 6 নম্বর পয়েন্ট হচ্ছে, what makes the Western conception of fundamentalism very clear is that
one Western expert, Daniel Pipes, আবার তার কথা আসতেছে, categorizes the previous ruler of Pakistan, Ziaul Haq, as one of the fundamentalists because he called for the implementation of the Islamic Sharia in his country. উনি জিয়াউল হককে ফান্ডামেন্টালিস্ট বলতেছেন কারণ জিয়াউল হক শুধু ডাক দিছিল ইসলামিক শরিয়া করতে তার দেশে। জিয়াউল হক কি ফান্ডামেন্টালিস্ট আপনাদের মতে? মানে আমরা যাকে আইডিয়াল লিডার বলবো জিয়াউল হক তাই না। প্রথম কথা হলো সে দাঁড়িয়ে ছিল না, তার শেষ তো। প্রথম কথা হলো সে আরো অনেক আছে, আমি শুরুতে বলতেছি, আউটওয়ার্ড বলতেছি, ইনওয়ার্ড তো পরের কথা। আউটওয়ার্ডে সে প্রিন্সিপ একটা মানুষ ছিল এবং খুব রুথলেস মানুষ ছিল, বহু মানুষকে সে মারছে, ইত্যাদি ইত্যাদি বহু কিছু আছে। ওই ভাই সলিউশন এসে প্রবলেম বলেন দেখি কি খবর। ও ভুল করে এখানে আসছেন তো বাইরে। ও আপনি একটু সচেতন আর কি, না সামাজিক সচেতন বলতেছি। ঠিক আছে ঠিক আছে, মাত্র বাদ ভাইকে আসছেন, আপনার টেনশন তো থাকবেই। মাত্র 28 জিলের বাদ ভাইকে এনে আসছেন। এগুলা হলো কি বুঝছেন, কখনো এগুলো খাইতে যায়, যে কাজটা জানে তার উপরে, ইভেন রান্নার কথাও। আপনি ঘরে পাকঘরে ঢুকে আপনার ওয়াইফে বলেন যে আর একটু সময় জালে থাকতো, পছন্দ করবে না, কোনো বলা উচিত না। কারণ যে কাজটা সে 365 দিন করতে চায়, আপনি একদিন ওটা মাতবুরি করা উচিত। এটা হচ্ছে কমন কথা। তারপরে কারো কারো ব্যাপারে ঝড়ে বক মরে, যেমন জিয়া রহমানের কথা শুনছিলাম, ওই বেলুনিয়া টেলুনিয়া ওইদিকে কোন একটা গ্যাস ফিল্ডে আর কি, ইয়ামিন বলছিল, আমার জালালাবাদ গ্যাসে ছিল, আমার জুনিয়র আর কি, সে বলতেছিল যে কোথাও না ড্রিলিং হইতেছে, সুতরাং এক্স মিটার ড্রিল, এটা হলো লিমিট, এরপরে যদি গ্যাস না বাইরে আর দেখবে না আর কি বাইরে। তুমি নাকি ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে দিন, আমরা আশা করছিল যে আসলে গ্যাস বাইরে হয়ে আসবে, কিন্তু বাইরে হয় নাই। না বাইরে হইতে উনি ইনসিস্ট করছেন যে আরো এত মিটার যাওয়া হোক। সবাই খুবই বিরক্ত হয়েছে, এইটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আনফরচুনেটলি অত মিটার যাওয়ার পরে গ্যাস পাওয়া গেছে। এটা হলো এক্সেপশনাল একটা ঘটনা, বুঝছেন না? কখনো দেখলেন যে একটা নন টেকনিক্যাল লোক যে একদিন রান্না করে ঢুকে বললো আর ওটা খেটে গেল, কিন্তু ইউজুয়ালি টেকনিক্যাল লোকের উপরে ইন্টারফেয়ার করা উচিত না, করলেই অবস্থা হবে। এই জাহাজে বিস্তর দেখা যায়, জাহাজ কেউ একজন কিছু বললো বাইরে থেকে, সুপারিনটেন্ডেন্ট আসছে, এটা এরকম করে করো, লেগে গেলে বাদ দেখো, ওটা যা ছিল সব গেল, যাও কাজ করতে সব গেল গে, শেষ। যাক, তো উনি বলছেন জিয়াউল হকের কথা। আমরা জিয়াউল হককে ফান্ডামেন্টালিস্ট বলতে পারেন, ওনার পয়েন্ট অফ ভিউ থেকে, ওনার ডেফিনেশন হইতে পারে। আমাদের ডেফিনেশনে জিয়াউল হক ওয়াজ নট অ্যান আইডিয়াল মুসলিম ফর আস, কোনদিনই না। সে একজন মিলিটারি রুলার ছিল, বাস, শেষ। সে অনেক কিছু করছে। আমি তার বেনজির ভুট্টোর পড়তেছিলাম, বেনজির ভুট্টোর ইন্টারভিউ পড়তেছিলাম ভাই, ওই বিষের বোতল রেখে দিত নাকি ওর ঘরে, ওই যে জেলে ছিল, তো রীতিমতো ইন্সপায়ার করা হয়েছিল যে সেজন্য আত্মহত্যা করে। এই সমস্ত ট্রিক গুলো, এগুলো তো মুসলমানরা করবে না, এগুলো হলো অন্যরকম ট্রিক, বুঝছেন, ব্যাকডোর ইয়ার। 7 নাম্বার, যাই হোক, তারপরে উনি রিলেটিভলি বেটার মুসলিম ছিলেন, আল্লাহ তাকে বেশ নসিব করুন, মারা গেছেন, বা মুসলিম কজের প্রতি ওনার ছিল। এটা আমি যে তাকে করতেছি তা না, আমি বলতেছি যে ওরা যে পয়েন্ট অফ ভিউতে বলতেছে এটা ঠিক না, পয়েন্ট ভিউটা ওদের কাছে মনে হতে পারে এই সাংঘাতিক কিছু ছিল, আসলে সাংঘাতিক কিছু ছিল না। তবে মুসলমানদের কজের প্রতি ওনার ছিল, ফিলিং ছিল। এবং যেমন ফয়সালের কথা বলা হয়, সৌদি আরবের ফয়সাল কিন্তু একজন আইডিয়াল মুসলিম ছিলেন, এটা হয়তো আমরা বলবো না, কিন্তু ইসলামিক কজের জন্য সারা দুনিয়াতে সবচেয়ে বেশি কেউ করে থাকলে উনি করছেন সৌদি আরবের ভিতরে, সৌদি বাদশাহের ভিতরে। আপনাদের বলছি হয়তো আগে যে এখনকার যে মানারত, ইবন সিনা, ইসলামী ব্যাংক, সব কিন্তু তার সময়কার। এবং বাংলাদেশে বলে না, পৃথিবীর মানচিত্রে অনেক জায়গাতে অনেক কিছু তার সময় আপনি দেখবেন, বিকজ তার ভিতরে ওই ফিলিংটা ছিল, এবং সেই জন্য আল্লাহ তাকে তার উত্তম প্রতিদান দেন। এটা আমরা সবসময় দোয়া করবো। সেম গোস টু জিয়াউল হক। আচ্ছা, 7 নাম্বার, ওয়ান অফ দ্য ওয়েস্টার্ন ইসের এক্সপার্ট আরেকজন বলতেছেন, ওয়ান ওয়েস্টার্ন এক্সপার্ট বলতেছেন কি, belief that Islamic fundamental is equivalent to terrorism is wrong. এই কথাটা সত্যি। ওই ফান্ডামেন্টালিজম যদি আমরা বলি যে ফান্ডামেন্টালস মানাকে ফান্ডামেন্টালিস্ট বলেন, তাহলে তো আমরা সবাই ফান্ডামেন্টালিস্ট। আমরা রোজা রাখি, আমরা নামাজ পড়ি, আমরা ওযু করি, আমরা ফরজ গোসলে বিশ্বাস করি, বিশ্বাস করি না, আমরা সব ফান্ডামেন্টালস গুলো যেগুলো, এগুলো তো ফান্ডামেন্টালস, 5টা ভিত্তি ইসলামের, ওইগুলো ফান্ডামেন্টাল, ওগুলোর সাথে অ্যাটাচ যেগুলা ইবাদত আছে সব ফান্ডামেন্টাল, এগুলো তো আমরা সব করি। এইটা ছাড়া, এটাকে যদি ফান্ডামেন্টালিস্ট বলেন,
তাহলে ইজ ইকুইভ্যালেন্ট টু টেরোরিজম ইজ রং, মানে এটা মানে যে টেরোরিজম এটা রং, এটা বলছেন জন এক্সপোসিটো। আগে যার কথা বললাম তিনি বলছেন, উনি যেহেতু ইসলামের উপর পড়াশোনাটা বেশি করছেন, এবং আমি আপনাদের আগে বলছি যে আমার মাঝে মাঝে সন্দেহ হয়েছে উনি হয়তো বা মুসলিম, মানে দেয়ার আর মুসলিমস ইন দ্য ওয়েস্ট যারা কিন্তু মানে অফিসিয়ালি ডিক্লেয়ার করেন না যে তারা মুসলিম, হেকমতের জন্য অথবা অসুবিধার জন্য করেন না। যেমন একটা কাপলের কথা আমি আপনাদের বলছি, উইলিয়াম চিতিক এন্ড সাচিকো মুরাতা, দুজনেই নিউ ইয়র্ক আপস্টেটে একটা ইউনিভার্সিটির টিচার, দুজনে মুসলিম দম্পতি, সুফি ইনক্লিনেশনে মুসলিম, যাই হোক, বাট তাদের নাম তারা চেঞ্জ করেন, তাদের নাম ওইটাই রয়েছে। এবং হামজা ইউসুফকে আমি নিজের কানে শুনছি আফসোস করতে যে আমার নামটা চেঞ্জ না করে আগেরটা থাকলে ভালো ছিল, দাওয়াতের জন্য বেটার হয়। যদিও উনি এখন হ্যানসন লাগান পিছনে, এখন দেখেন অনেক জায়গায় হামজা ইউসুফ হ্যানসন কথাটা আসে, কিন্তু উনি বলছেন যে একদম কিছু না করে আমার আগের নামটা রাখলে ভালো হইতো, কারণ এটা দাওয়াতের জন্য অনেক কি হইতো, মানে হামজা ইউসুফ মানে অনেকে আরব মনে করে মুখটা ঘুরাই ফেলে, শুনলোই না কথা, অথচ উনি যে নেটিভ মানে আমেরিকান বাই, এটা হইলে হয়তো আর বেশি মানুষ কথা শুনতো। নাম চেঞ্জ করতে হবে এটা কিন্তু কোনো মাস্ট না, আপনারা জানেন তো না, মানে আমরা যদি ধর্মান্তরিত হই খ্রিস্টান থেকে বা হিন্দু থেকে মুসলমান হই, আমাদেরকে নাম চেঞ্জ করেই ফেলতে হবে, এটা কিন্তু মাস্ট না, যদি সেই নামটা কোন কুফর বা শিরকের বহন না করে, মানে ওই ধরনের কোন অর্থ বহন না করে। ভগবান দাস, ভগবান দাস হলে চেঞ্জ করতে হবে, হ্যাঁ ভগবান দাস ছেলে, হ্যাঁ মানে আব্দুল শামস বা আপনার এই ধরনের যেটা গোলাম আলী, গোলাম আলী অবশ্যই গোলাম আলী এই যুগের নাম, ওই যুগের না, মানে জাহিলি যুগের নাম যেগুলো ছিল আর কি, সেগুলো রাখা যাবে না। তো যাই হোক, এছাড়া কিন্তু আপনি রাখতে পারেন। আরবদের অনেক অনেক নাম আছে যেটা একেবারে রিলিজিয়নের সাথে কোনো সম্পর্ক নেই, সেগুলো কিন্তু তারা রিটেন করছেন। যেমন হার্ব, হার্ব মানে যুদ্ধ, এটা কিন্তু আরবদের একটা নাম ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু তার দুটি ছেলের নামে হার্ব রাখতে চাইছিলেন, হাসান এবং হোসেন দুজনের নামে হার্ব রাখতে চাইছেন। 3 নম্বর বার যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রেগন্যান্ট হয়েছেন, তখন নাকি আবার এসে আবার বলছেন হার্ব, তখন বলছেন না, মানে ওই বাচ্চাটা বাচ্চা নাই বা ওটা মেয়ে হয়েছে বোধহয়, আমি শিওর না, মানে মেয়ে বোধহয় হয়েছে এটা সালাম, কিন্তু উনি কিন্তু 3 বারে হাত বলছেন। প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না হাসান, তারপর বলছেন না হোসেন, তারপর বলছেন যদি ছেলে হয় তাহলে রাখবো মুহসিন, মানে তিনটাই ওই একটা ইসে থেকে উনি কিন্তু 3 বারে হার্ব বলছেন, বিকজ ওই আরবদের একটা ছিল, এটার প্রতি ইনক্লিনেশন ছিল যে ওই যুদ্ধ নাম রাখলে বুঝি সাহসী হবে বা এটা, কিন্তু হ্যাঁ ওয়ারিয়র চাই, এবং এটা কিন্তু হার্মফুল না। ইসলামের পরে কিন্তু অনেকের এই নাম ছিল, চেঞ্জ করেন, আপনি দেখবেন সাহাবীদের নাম দেখবেন এই ধরনের নাম ছিল, চেঞ্জ করেন না ওনারা। কিন্তু যে নামটা ধরেন ওই ইসের সাথে, কুফরের সাথে, শিরকের সাথে, ওই ওই উজ্জার সাথে অনেকের নাম ছিল, এই তো ঈশ্বরই কার নাম ছিল যে আবু লাহাব বা হ্যাঁ এইরকম কারোর নাম ছিল না, হ্যাঁ উজ্জার সাথে নাম, ওই যে ওই মূর্তির সাথে মিলায় বা ওই গডের সাথে মিলায়, ওইগুলো পরিত্যাজ্য, তাছাড়া সব রাখা যায়। যাই হোক, আমরা ফিরে আসি। উনি বলছেন আই স্পেন্ড সাম 10 to 15 years in the Islamic world, জন এক্সপোসিটরের কথা বলতেছেন। I lived in a very good manner with the number of those who are known today in the world as Muslim activists, মানে যাদেরকে আজকের দুনিয়াতে অনেকে মুসলিম অ্যাক্টিভিস্ট বলবে, তাদের সাথে আমি খুব ভালো একটা লাইফ লিড করছি, খুব ভালোভাবে ছিলাম, আমার কোনো সমস্যা হয়নি। I found that the vast majority of them are not terrorist extremists, আমি দেখছি যে তারা টেরোরিস্ট না, তারা জঙ্গিবাদী না, বা তারা ধ্বংসাত্মক কিছু করে না। আসলে তো উনি যে বললাম না যে দাওয়া প্রোগ্রাম করেন, তো যাদের নিয়ে করেন তাদের তো ফান্ডামেন্টালিস্ট বলবে। সিরাজ ওয়াজকে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানে আমেরিকানরা ফান্ডামেন্টালিস্ট মনে করে, কালো মুসলিম উনি, ব্রুকলিনের তাকওয়া মসজিদের খতিব, ওনাকে তো মনে করে, মানে একেবারে মনে করে, কারণ উনি ওই চাচাছোলা কথা বলেন খুব, আর একদম সোজাসুজি আর কি, চাচাছোলা, মানে এই জান্নাত আর জাহান্নামকে একদম আলাদা করে ফেলেন আর কি, মানে এখানে ভিতরে কোনো গ্রে এরিয়া নাই আর। আব্দুল্লাহ হাকিম কুইক উনিও বলেন, মানে যদিও উনি একটু সফটি, কিন্তু উনিও মোটামুটি বলেন। বেলাল ফিলিপসের মুসলমান হওয়ার রিজন কিন্তু আব্দুল্লাহ হাকিম কুইকের ওয়াইফ, এটা জানেন কিনা আপনারা জানেন না, ওনারা ফ্রেন্ড। এবং আব্দুল্লাহ হাকিম কুইক আর বেলাল ফিলিপস হচ্ছে আপনার বেলাল ফিলিপস আর আব্দুল্লাহ হাকিম কুইকের ওয়াইফ হচ্ছেন ক্লাসমেট। এবং ওই মহিলা মুসলমান হওয়ার পরে ওনার মনে ওয়ান অফ দ্য রিজনস আর কি, ওনার মনে প্রশ্ন জাগে যে এই কেমনে মুসলমান হল বা কি হইলো আর এখান থেকে আর কি। ওয়ান অফ দ্য অনেক আরো অনেক স্টোরি আছে। ওনার বাবা একসময় ইন্দোনেশিয়ায় চাকরি করতেন, ওনার একটা চাকর ছিল, সেই চাকরটাকে ওনার মা অ্যাডাপ্ট করছিলেন, মানে পালতেন, কিন্তু দেখা যেত ওনার সাথে খাইতো না, আলাদা খাইতো। তো জিজ্ঞেস করছেন কেন, মানে শুয়োর খায় দেখে, এবং ঠিকই নামাজের সময় সবসময় সে উদাও হয়ে যেত। খ্রিস্টান ফ্যামিলিতে পাড়া খাইতেছে, কিন্তু নামাজ কাজে দিত না কখনো, মানে এই সমস্ত অনেক কারণ ছিল আর কি। বিলাল ফিলিপস একদিন বলতেছিলেন, মানে দিজ আর দ্য রিজনস যে উনি ইসলাম নিয়ে চিন্তা করতে শুরু করছেন। এবং উল্টাটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ব্যাংক্রাপসি, উনি কিন্তু ইউএস কমিউনিস্ট পার্টি, ইউএস কানাডার কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, খুব আইডিয়ালিস্ট মনে করতেন যে মানে এরা খুব আদর্শবাদী। উনি সিগারেট খাইতেন তখন,
তো একদিনে কমিউনিস্ট পার্টির লিডারের কাছে সিগারেটের পকেটে পয়সা নাই, ধার চাইছেন পয়সা, যে আমার তো পকেটে পয়সা নাই, সিগারেট খাওয়া, একটু পয়সা দাও। ওরা কি চান্দার বাক্স খুলে পয়সা দিয়ে দিচ্ছে। এটি দেখে ওনার সমস্ত ভক্তি চলে গেছে, যে এ কি দেশ উদ্ধার করবে। এতে এই অনেস্টিটুকু নাই, মানুষে ওর পার্টি চালানোর জন্য টাকা দিয়েছে, ও আমার সিগারেটে পয়সা দিয়ে দিল। এর কাছে তো দেশ সেফ না। মানে আছে না কতগুলা ইন্ডেক্স। দেন আমি এত দিন নিয়ে আলাপ করতেছি, আমি আইসিডি পয়সা দিয়ে যদি বিরিয়ানি খাই কোথাও গিয়া, বুঝছেন না, তাহলে যেটা হবে আর কি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন যে এর কাছে তো মানে অফকোর্স আইসিডি পয়সা দিয়ে আমরা কখনো বিরিয়ানি খাইছি, যখন আমরা একটা প্রোগ্রাম করছি বা একটা হালাকা আসে না কতগুলো ডেলন করছি। কিন্তু ধরেন আমি পার্সোনালি আইসিডি পয়সাটা আপনাদের এটা ক্যাশটা নিয়ে গিয়ে এখানে বসে খুব 5 স্টারে একটা কিছু খাইলাম বা বিরিয়ানি খাইলাম, ন্যাচুরালি আপনাদের কাছে আর বিশ্বাসযোগ্য থাকবে না ওইরকম। আর যাই হোক, এরপরে বলতেছেন the phenomenon which we call Islamic fundamentalism must not be understood in terms of terrorism. It is far from that. ইসলামিক ফান্ডামেন্টালিজম বলতে আমরা যেটা নিয়ে কথা বলতেছি বা যেটাকে মনে করতেছি সেটাকে আমরা যেন মিক্স আপ করে না ফেলি টেরোরিজমের সাথে, কারণ এটা তার চেয়ে অনেক দূরে। যেমন ধরো একজন সৌদি আলেম, ফর এক্সাম্পল মোহাম্মদ বিন সালাল হুসাইন বা এখনকার সালাল ফৌজান, ওনাকে ধরলে আপনি যদি ওই ফান্ডামেন্টালিজমের যে সমস্ত ইগুলো আছে আউটওয়ার্ডই যদি আপনি এগুলো দিয়ে বিচার করেন, বা নামাজ পড়া দিয়ে বিচার করেন, রোজা রাখা দিয়ে বিচার করেন, হজ দিয়ে বিচার করেন, বিয়া দিয়ে বিচার করেন, ডাইন হাতে খাওয়া দিয়ে বিচার করেন, যা দিয়ে বিচার করবেন, মানে প্র্যাকটিসে উনি 100-এ 100 পাবেন না, কিন্তু হি ইজ নট এ টেররিস্ট। এইটা হচ্ছে কথা। এই কথাটাই জন এসপোসিটো বলতেছেন এখানে এইভাবে। In light of the discussion just presented of opinions of some Western experts, যেটা আমরা এখন পড়লাম এতক্ষণ ধরে, কয়েকজনের কথাই আমরা পড়ছি। জন এসপোসিটো একজন, তারপরে ঈশের একজনের কথা, ওই যে ড্যানিয়েল পাইপস একজন, তার আগে একজনের কথা পড়ছি। তো এই যাদের তার আগে পড়ছি হচ্ছে ওই যে একজন ফ্রেঞ্চ একজন ওরিয়েন্টালিস্টের কথা। এই সবকিছুকে সামারাইজ করলে আমরা যেটা বলতে পারবো, ওয়েস্টার্ন কনসেপ্ট অফ এক্সট্রিমিজম নিয়ে যে, অথবা হোয়াট দে কল ইসলামিক ফান্ডামেন্টালিজম, তার উনি এগুলাকে কতগুলো পয়েন্ট এই করছেন। এই লেখক মুতায়রি, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান ইবন মোয়ালা আল লুহাইক আল মুতায়রি। উনি ইজিপশিয়ান অরিজিনের মানুষ, কিন্তু উনি টিচার হচ্ছেন ইমাম সাউদ ইউনিভার্সিটিতে, সৌদি আরবে, এবং ওইখানে এমএস করতে গিয়ে ওনার থিসিস ছিল এটা, এই বইটা। তো এখানে কি বলতেছেন, 1 নম্বর, the Westerners are more concerned with the phenomenon as a political phenomenon than as a religious one. ওয়েস্টার্নাররা এটার পলিটিক্যাল সাইডটা নিয়ে বেশি কনসার্ন, বা পলিটিক্যাল ইটাকেই মনে করেন যে রিলিজিয়াসটা নিয়ে অতটা কনসার্ন না। যে জন্য তারা চরমোনাইকে বা তবলিগকে নিয়ে চিন্তিত না, তাই না? তবলিগদের যদি আপনি দেখেন, ধরেন ভেলাকুলুক নিয়ে যে হাঁটাটা দেখেন, এটা তো ফান্ডামেন্টালিজমের থিওরি যেটা ওনাদের, একেবারে এক্সট্রিমে না এটা। এই যুগে একটা মানুষ 40 কদম হাঁটতেছে আর লাফাইতেছে ভেলাকুলুক নিয়ে, টু বিকাম যাই হোক, টু বিকাম হোয়াট এভার দে ওয়ান্ট টু বিকাম। কিন্তু এটা ওনাদের কজ ফর কনসার্ন না। কেন কজ ফর কনসার্ন না? বিকজ তাদের কোনো পলিটিক্যাল আইডিয়াল নাই, এই জন্য তারা বিয়ন্ড এটার বাইরে চিন্তা করেন না বা বলেন না, চিন্তা করলে বলেন না। সো পলিটিক্যালি এটা যতটুকু আছে ওইটা নিয়ে তারা কনসার্ন। দিস ইজ দ্য অ্যাঙ্গেল ফ্রম হুইচ দে আর ভিউইং দ্য ম্যাটার। এই ব্যাপারটাকে তারা এই অ্যাঙ্গেল থেকে ভিউ করে, অর্থাৎ সেই জন্য তাদেরকে ড্যানিয়েল পাইপসের কথা আমি বলছি, উনি ওদেরকে কি বলছেন, ট্র্যাডিশনালিস্ট বলছেন, এবং বলছেন যে এটাতে কোনো সমস্যা নেই। আরো ডিটেলসে গেছেন উনি, বলছেন ওরা মিলাদ পড়ে, ওরা খতম দেয়, ওরা তসবিহ করে, এগুলো ডিটেলসে গেছেন উনি। এগুলো ডিটেলসে গিয়ে বলছেন যে এরা হার্মলেস, এদের নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এরা মডার্ন ওয়ার্ল্ডের সাথে এদের কোনো যোগাযোগ নেই। সুতরাং মানে এবং ওই টেরোরিস্টদের ব্যাপারে বা ইসলামিক টেরোরিস্ট যাদেরকে ওনারা বলেন, বা ইসলামিক টেরোরিস্ট যারা, তাদের সম্বন্ধে খুব সুন্দর একটা উদ্ধৃতি আছে, আমার কাছে খুব ভালো লাগছিল আর কি। মানে আমি কোনো বইও লিখছি এটা নিয়ে। সেটা বলতেছেন যে অন্য যারা টেরোরিস্ট, অন্য বলতে ওনারা বলতেছেন জার্মান যে বাদারম্যান হফ, জাপানিজ রেড আর্মি, বা স্পেনের যে বাস্ক বা আইআরএ, বা যে কোনো জায়গায় যাদেরকে আমরা টেরোরিস্ট অ্যাক্টের সাথে দেখি মানে জড়িত, তাদের ব্যাপারে বলতেছেন যে দে ওয়ান্ট এ প্লেস ইন দ্য টেবল। মানে খাওয়ার যে টেবিলটা আছে, সবাই খাইতেছো, আমাদের একটু জায়গা দাও, আমরাও খাই। এটা হলো তাদের বক্তব্য। সারা দুনিয়ায় কিন্তু তাই। এই যে মাওয়িস্ট আছে ইন্ডিয়ায়, তারা বেসিক্যালি কি চাচ্ছে, আমাদের শেয়ারটা দাও। আসে না, আমরা হলাম হরিজনদের রিপ্রেজেন্টেটিভ, বা আমরা হইলাম খেটে খাওয়া মানুষের রিপ্রেজেন্টেটিভ, তো আমাদের শেয়ারটা আমাদের দাও, এটাই তো দাবিটা। তো ওরা বলতেছে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড
এই টেরোরিস্ট যাদের বলে বা ফান্ডামেন্টালিস্ট যাদের বলে, ফান্ডামেন্টালিস্ট না, টেরোরিস্ট কথাটাই বলছেন, যে তারা কি চায়, দে ওয়ান্ট এ প্লেস ইন দ্য টেবল। কিন্তু মুসলিম টেরোরিস্ট যারা বা ফান্ডামেন্টালিস্ট যারা কি চায়, দে ওয়ান্ট টু ব্রেক দ্য টেবল। তার টেবিলটাকেই ভেঙে দিতে চায়, মানে খাওয়ার আয়োজনটাকেই বন্ধ করে দিতে চায়। অন্যরা চায় যে তোমরা খাইতেছো, আমাদের ওটা শেয়ার দাও। ইরাকি অয়েল তোমরা নিতেছো, আমাদের একটু দাও। লিবিয়ান অয়েল তোমরা নিতেছো, আমাদের একটু দাও, তাইলে আমরা ঠিক আছে। আর এরা চায় দে ওয়ান্ট টু ব্রেক দ্য টেবিল। তারা এই খাওয়ার টেবিলটাই ভেঙে দিতে চায়, মানে খাওয়া খাওয়া চলবে না সোজা কথা। এটা আমার কাছে খুব ভালো লাগছিল এইটা আপনার মানে এই উদ্ধৃতিটা। এটা কিন্তু কারেক্ট, এটা কারেক্ট। যদি প্লেস চান আপনার টেবিলে, তাহলে আপনাকে দিয়ে কিছু হওয়ার নয়। এই জিনিসটাই অনেকে বোঝে নাই, যে এখনকার পলিটিক্স যেটা চলতেছে বাংলাদেশে, ইসলামপন্থী বলে যাদের দে ওয়ান্ট টু প্লেস ইন দ্য টেবল, তার টেবিলটা ভাঙতে চায় না, ঠিক না কথাটা? তারা একবার সরকারে গেছে, কোয়ালিশন করছে, আরেকবার সরকার দে ওয়ান্ট টু প্লেস ইন দ্য টেবল, রিপ্রেজেন্টেশন চায়। এই পদ্ধতিতে কোনো একদিন গোড়া টেবিলের মালিক হইলে পারলে মালিক হইতে চায়, তাই না? দে ওয়ান্ট টু প্লেস ইন দ্য টেবল। তো এদের নিয়ে কোনো চিন্তার কিছু ছিল না, এটা বোঝে না অনেক মানুষ। আমি যদি এখন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে থাকতাম, আমি ছেড়ে দেবো সব, যার ইচ্ছা মতো এমনি শেষ হয়ে যাবে, এই করেই শেষ হয়ে যাবে, যা করতেছে এটা করে শেষ হয়ে যাবে। যেটা এই যে তিউনিসিয়াতে হয়েছে, যেটা তিউনিসিয়াতে যা হয়েছে, যা করতেছে এই করেই শেষ হবে, আর কোনো কিছু দরকার। আচ্ছা, এখানে আবার দুটা ডিভিশন করছেন। এক নম্বর বলতেছেন যে পলিটিক্যাল সার্কেলস ইন দ্য ওয়েস্ট আর দোজ মোস্ট কনসার্ন উইথ দিস ম্যাটার। For that reason, most of the conferences that were held concerning this topic were held under the auspices of the political circles. বলছে ওয়েস্টে এগুলো নিয়ে চিন্তিত কারা? যারা পলিটিক্স নিয়ে চিন্তিত তারা এগুলো নিয়ে চিন্তিত, পলিটিক্স নিয়ে চিন্তিত না যারা, তারা এগুলো নিয়ে চিন্তিত না। যেমন মর্মনরা, ফর এক্সাম্পল ইউটা মর্মন, যাদের আপনি জানেন তো না, একটা গ্রুপ মর্মনস, যারা আমাদের মতোই মানে পলিগেমিতে বিশ্বাস করে, বা ডাউন টু আর্থ লাইফ লিড করে, বা জীবনে ধর্মটাকে ধারণ করতে চায়, মানে সিম্পল লাইফ লিড করতে চায়। যদিও তাদের অন্য ডেভিয়েশন আছে, কিন্তু এদেরকে আবার খ্রিস্টানরা অন্য চোখে দেখে। এরা যেমন, এরা কিন্তু এদের ইসলামের এগেন্সে কিছু নাই, আপনি দেখেন গিয়ে। বা অ্যামিশ খ্রিস্টান যারা, তারা কিন্তু ইসলামের এগেন্সে কনসার্ন না, দেখে না, বিকজ তারা ওইটা ইন্টারেস্টেড না, তারা তার দেশের পলিটিক্সে ইন্টারেস্টেড না। সুতরাং সে আমাকে নিয়ে কনসার্ন না। কিন্তু আমাকে নিয়ে কনসার্ন হবে তারাই যারা নিজেরা পলিটিক্সে ইনভলভ এবং পলিটিক্সে ইন্টারেস্টেড, যারা অন্য জাতকে ইনফ্লুয়েন্স করতে চায়, অন্য দেশকে কবজায় রাখতে চায়, অন্য দেশ থেকে সম্পদ আনতে চায়, অন্য দেশ থেকে সাইফন করতে চায়, তারাই ইন্টারেস্টেড হবে এটা নিয়ে। বি, দ্য পলিটিক্যাল অ্যাসপেক্ট অফ এক্সট্রিমিজম অলমোস্ট মোনোপোলাইজেস দ্য রিসার্চ অন এক্সট্রিমিজম। এক্সট্রিমিজমের উপর যত রিসার্চ করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সবাই রিসার্চের মানে অলমোস্ট সব রিসার্চই বেসিক্যালি পলিটিক্যাল ইস্যুর জন্য। যেই জন্য আমাদের তসলিমা নাসরিন কোথায় গেছে? কেনেডি স্কুল অফ গভর্নমেন্টে গেছে ফেলোশিপ নিয়ে, ওকে ফেলোশিপ দিয়ে নিয়ে গেছে। কারণ কি? ও ফান্ডামেন্টালিজমের এগেন্সে কথা বলছে, কিন্তু ওর জায়গা হয়েছে কোথায়? কেনেডি স্কুল অফ গভর্নমেন্টে। কারণ পলিটিক্যাল ব্যাপার আসছে এখানে। সে যদি পিওর দিন নিয়ে থাকতো, পিওর দিন নিয়ে কথা বলতো, তাহলে কিন্তু কোনো আসতো না। যখন এই পলিটিক্যাল ইস্যু আসছে, ওইটার সাথে মিলছে, তখনই তার ইম্পর্টেন্স বেড়ে গেছে। এরকম আরো মহিলা আছে না, এরকম আরো মহিলা আছে, তাদের কিন্তু নিবে না, তাদেরকে এই ইম্পর্টেন্সটা দিবে না, কিন্তু তাকে দিছে কেন? সে পলিটিক্যাল সিস্টেম নিয়ে কথা বলছে, বা পলিটিক্যাল ব্যাপারে তাকে ইউজ করা যাবে, সেই জন্য তাকে নিছে। 2 নম্বর, according to them, that applying the Sharia or advocating such is considered one of the most blatant features of extremism, regardless of whether that application is in one's own personal behavior or as a social matter for the Muslim nation as a whole. তাদের কাছে সবচেয়ে বড় কনসার্নের একটা হচ্ছে শরিয়া অ্যাপ্লাই করার ডাকটা, এটা পার্সোনাল লেভেলেই হোক আর এটা রাষ্ট্রীয় বা সামাজিক লেভেলেই হোক, তারা এটাতে খুব কনসার্ন ফিল করেন। 3 নম্বর, advocating no separation of religion from life is considered a form of extremism. যখনই আপনি বলবেন যে আমার দিন দুনিয়া একই, আমি দিন এবং দুনিয়াকে আলাদা করে দেখি না, আমার জন্য দুটাই সেম, অর্থাৎ আমার দিনের কাজগুলা এবং আমার আখেরাতের কাজ, দুনিয়ার কাজগুলো এবং আখেরাতের কাজগুলো সব মিলে আমার দিন, এই কথাতে তারা তাদের খুব আপত্তি, এটাতে তারা কনসার্ন। 4 নম্বর, taking a literal approach to the commandments of the Quran and adhering truly is considered extremism. আপনি যদি কি করেন, লিটারাল অ্যাপ্রোচ নেন, মানে আল্লাহ এটা বলছেন এটাই মানতে হবে, আর কোনো ইফ এন্ড বাট নাই, বুঝছেন না? সুদ নিষেধ নিষেধ। এখন কি করবো ভাই, এখন সবাই খাইতেছে, এটা বলা যাবে না। অথবা ইংল্যান্ডে বলা যাবে না যে ইংল্যান্ডে বাড়ি করতে হলে তো সুদ ছাড়া করা যাবে না। এই জন্য ইউরোপিয়ান ইসলামিক ফতোয়া আসছে এখন।
ফতোয়ার ভিতরে ভাগ হয়েছে। এখন একটা হলো গ্লোবাল ইসলামিক ফতোয়া, একটা হলো ইউরোপিয়ান ইসলামিক ফতোয়া। সেটা হলো যে প্রথম বাড়িটা আপনি মর্গেজ নিয়ে কিনতে পারেন, এই সুদ জায়েজ আছে। এই জন্য তারেক রমাদান নিয়ে তারা কনসার্ন না, খুব একটা তারেক রমাদান নিয়ে কনসার্ন না। এবং ইংল্যান্ডের মতো দেশে হিজবুত তাহরির ওপেন, হিজবুত তাহরির নিয়ে তারা কনসার্ন না, কারণ তারা জানে এরা ওই জিনিস চায় না। রশিদ গানুসির এক্সাইল ছিল কোথায়? রশিদ গানুসির কথা বললাম, তিউনিসিয়ার যে নেদা পার্টির লিডার, ওনাকে আশ্রয় দিচ্ছে কে? ব্রিটেন। কনসার্ন না তারা, কারণ তারা জানে তাদের কোনো সমস্যা হবে না। তারা লিটারেলি নেয় না, কমান্ডমেন্ট অফ আল্লাহ লিটারেলি নেয় না। ওই যে বললাম, বা রসুলের কমান্ডমেন্ট লিটারেলি নেয় না। ওই টাকুর উপরে পড়তে বলছেন, কারে বলছেন? যার গর্ব আছে তারে বলছেন। আপনার গর্ব নেই, আপনার টাকুর নিচে পড়েন। দাঁড়িয়ে রাখতে হবে, এটা হলো সুন্নাহ, পারলে রাখেন। কতটুকু রাখতে হবে? মানে বোঝা গেলেই হলো যে আপনার দাঁড়িয়ে আছে। হিজবুত তাহরির থিওরি এটা, মানে চিকন একটা লাইন। প্রথম যখন এই দেশে হিজবুত তাহরির আসে, 3টা ছেলে আসছিল আর কি, তখন ওই না বুঝে জামাতের এক বড় ভাই আমার ছেলেকে দাওয়াত দিয়েছিল ওই অনুষ্ঠান, অনেক আগের কথা, এটা 90 সামথিং। তো আমার ছেলেকে দেখে, তখন হিজবুত তাহরির নামটা আমরা জানতাম না, বাংলাদেশে জানতো না আর কি। তো ইংল্যান্ডের ছেলে তারা, তো দেখা আইসা বললো যে চিকন একটা লাইন আছে এখানে, মানে একদম কাছে বসলে দেখবে যে একটা লাইন আছে। বুঝলো তো? দাঁড়িয়ে রাখছি, মানে এগুলো হচ্ছে মানে উল্টাটা আর কি, মানে আমি যাদের কথা বলতেছি তাদের উল্টাটা। লিটারাল অ্যাপ্রোচ টু দ্য কমান্ডমেন্টস অফ কোরআন এন্ড অ্যাডহারিং ট্রুলি ইজ কনসিডার্ড এক্সট্রিমিজম। মানে অ্যাডহার করেন যদি আপনি যদি লেগে থাকেন, তাহলে আপনাকে এক্সট্রিমিজম ধরা হবে। 5 নাম্বার, the most obvious acts of extremism are acts of violence. The Westerners equate two matters related to this issue. তাহলে সবচেয়ে অবভিয়াস কি চরমপন্থার বা চরম এক্সট্রিমিজম তারা যেটাকে বলেন ওয়েস্টার্নাররা, তার সেটা সবচেয়ে ম্যানিফেস্ট বা সবচেয়ে প্রকাশ্যই কি? দুইটা জিনিস, এবং দুইটাকে তারা ইকুয়েট করে ফেলেন, মানে এক চোখেই দেখেন। জিহাদ এগেইনস্ট ডিসবিলিভার্স, বি ভায়োলেন্স এন্ড টেরোরিজম নট স্যাংশন বাই দ্য শরিয়া such as revolting against Muslim rulers. এই দুইটাকে ওনারা এক্সট্রিমিজমের ম্যানিফেস্টই দেখেন এবং দুইটাকে ইকুয়েট করেন। দুইটাকে ইকুয়াল না, দুইটা ইকুয়াল না। একটা তো ইসলামে হারাম, ওই যে সেকেন্ডটা তো ইসলামে হারাম। মুসলিম রুলার, যদি আপনি তাকে মুসলিম রুলার করতে পারেন, ডিফাইন করতে পারেন, ডেফিনেশন আছে না কতগুলো, তাহলে তার এগেইনস্টে আপনি অস্ত্র ধরতে পারেন না। আমরা শিখছি এইখানে মুসলিম রুলার ডিফাইন করতে হলে অস্ত্র ধরতে পারেন না। কন্ডিশন আছে, কতগুলো কন্ডিশনে পারেন, কিন্তু ইউজুয়ালি পারেন না। আর জিহাদ এগেইনস্ট ডিসবিলিভার্স, এটার ওটা কি এক না? ডিসবিলিভার্স এর জিহাদ আমরা বলছি না, ওটারও কন্ডিশন আছে, কিন্তু দুইটা জিনিস কখনোই এক না। 6 নাম্বার, দ্য এক্সট্রিমিস্ট ডিক্লেয়ার আদার্স টু বি ডিসবিলিভার্স। এক্সট্রিমিস্টরা অন্যদেরকে অবিশ্বাসী ডিক্লেয়ার করে। এটা ঠিক কথা, এটা ঠিক কথা। এটা খারেজিদের একটাই, খারেজিদের 1 নম্বর পয়েন্ট, যাদের খারেজি বলি আমরা, তাদের দুইটা পয়েন্ট আর কি। খারেজিদের প্রথম দুটো ক্যারেক্টারিস্টিক, একটা হচ্ছে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, আর 2 নম্বর হচ্ছে যে অন্য মুসলমানকে অবিশ্বাসী বলে এই করা, ব্যান করা। এটা ঠিক আছে কথাটা। দে ডিক্লেয়ার দ্য জুজ এন্ড খ্রিস্টিয়ানস টু বি ডিসবিলিভার্স, এটা না, এই পার্টটুকু ঠিক না। ইন দ্য সেম ওয়ে দ্যাট দে ডিক্লেয়ার দ্য মাসেস অফ মুসলিমস টু বি ডিসবিলিভার্স, এই কথাটা ঠিক আছে। এই অংশটা ইসলামে গর্হিত, প্রথম অংশটা গর্হিত না, ঠিক না? মুসলমানদের জন্য প্রথম অংশটা গর্হিত না। 7 নম্বর, the extremists participate in religious and social programs in their countries. রিলিজিয়াস এবং সোশ্যাল প্রোগ্রামে পার্টিসিপেট করাটা হচ্ছে এক্সট্রিমিজমের চিহ্ন আর কি। সেখানে আবার কিন্তু মিলাদকে তারা বলবেন না, এই বলছে না, ওটা আবার ট্র্যাডিশনালিস্ট বলবেন, মিলাদকে বলবেন না, আদার দেন মিলাদ অন্য যেগুলো আর কি। আচ্ছা, দোজ আমরা শেষ করে দিব এখন, ঠিক আছে? আমরা এখন শেষ করে দিব। এটা 7 নম্বর পয়েন্ট ছিল, এটা ছিল এই লেখকের সামারি। আমরা কি পড়তেছি? আমরা বিভিন্ন মানুষের কাছে এক্সট্রিমিজমের কি, এটা মানে মুসলিম ওয়ার্ল্ডে সেকুলারিস্টদের কাছে কি সেটা পড়ছি, তারপর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লেখকদের কাছে কি সেটা পড়তেছি। এইভাবে আমরা যাচ্ছি। আমরা ইনশাল্লাহ নেক্সট দিনের পর থেকে শুরু করব। এটা আরো এই টপিকটা আরো কিছুক্ষণ চলবে, আরো একটা ক্লাস হয়তো হবে। তারপরে সাব টপিকটা আমি আপনাদের বলে দিই কি থাকবে, দেখি একটু 1 সেকেন্ড। এইটা নিয়েই চলবে, এটা নিয়ে চলবে। ওয়েস্টার্ন ক্রিটিক, মানে ওরা যেটা বলছে ওয়েস্টার্নরা, তার ভিতরে ভুল কি আছে সেটা নিয়ে চলবে। এরপর একটা নতুন চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে যে শরিয়া রিলেটেড এক্সট্রিমিজম, মানে স্ফেয়ার্স অফ ক্রিডাল এক্সট্রিমিজম। আমরা বলছি এক্সট্রিমিজম 2 রকম আছে, একটা হলো বিশ্বাসের এক্সট্রিমিজম, একটা হলো কাজের এক্সট্রিমিজম। কাজের এক্সট্রিমিজমটা হচ্ছে
লেস হার্মফুল, কারণ এটা পার্সোনাল ব্যাপার, একজনের ভিতরে শেষ। বিশ্বাসের এক্সট্রিমিজমটা কি, এটা একটা সেক্ট তৈরি করে, সুতরাং এটা ডেঞ্জারাস। ওইটা নিয়ে নেক্সট চ্যাপ্টারটা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা